এটা আমার কিসে আছে, এটা আমার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে আছে, ঠিক আছে। তো এটা আমার হেক্সাডেসিমাল মানে কি, এটা 16তে আছে, তাই না? তো যখন আমরা বাইনারি থেকে যখন আমরা ডেসিমেলে যাই তখন আমরা কি করি, তখন আমরা অলওয়েজ সেটাতে বসিয়ে দেবো যে কি আছে। তো এটা কত আছে, 2425, ক্লিয়ার? তাহলে কি হবে এবার এখানে আমাকে 2 এর সাথে 4096 গুণ করলাম, কত হচ্ছে, 2 × 4096 কত আসলো, 8192। ওকে, 4-এর সাথে 256 গুণ করলে কত হচ্ছে, 1024, আর 32, আর এখানে আসছে 5। তা যোগটা করা যাক। তাহলে এখানে আসছে 2192, 8192 প্লাস 37, 9253। ক্লিয়ার? এটাতে না পারার কি ছিল? বিদিশাও ওই ভুলটা করেছি যেটা আমি প্রথমে করলাম, যে আমি যদি এটাকে 16 দিয়ে করতে যাই তাহলে, বাট এটা তো অলরেডি হেক্সাডেসিমালে আছে, তাই না? তাহলে তো ওই কনসেপ্টটা আসবে না। যদি আমার এটা ডেসিমেলে থাকতো, যদি আমার হেক্সাডেসিমালে যেতে হতো, তাহলে আমি এভাবে করতাম যে ওই বসে বসে দেখতাম যে কোনটা হচ্ছে, যেটা আমি আগের দিন থেকে বলেছিলাম। দাদা ক্লিয়ার? যেটা বসিয়ে বসিয়ে করার ছিল ওইটা আমরা কোন কনভার্সনটাই করি? অলওয়েজ আমরা যখন ডেসিমেল থেকে অন্য কিছুতে যাব। দেখ, আমার কাছে এখানে যখন আমি প্রথমে লিখলাম তো যে 16^0, 16^1, 16^2, 16^3, ঠিক আছে। এবার আমরা এখানে যদি হেক্সাডেসিমেলে আছে, ধর কোনো নাম্বার আছে 2425 যেটা বললি তোরা, সেটা হেক্সাডেসিমেল অলরেডি আছে, ঠিক আছে। তো এখানে দেখ হেক্সাডেসিমেল অলরেডি লেখা আছে, তাই আমি কি করবো, জাস্ট আমি বসিয়ে দেবো এখানে। ক্লিয়ার? জাস্ট লাইক ধর 552, যেটা আগের দিন বলছিলাম ডেসিমেল নাম্বার সিস্টেমে আছে, তাহলে কি করতাম আমি এখানে 1, 10, 100, জাস্ট বসিয়ে দিয়ে এটাকে। এবার দেখ কি হচ্ছে, 500 + 50 + 2, 552 হচ্ছে, ঠিক আছে। তো যদি আমি কখনো ডেসিমেল নাম্বার সিস্টেমের, মানে ধর আছে নাম্বারটা, আর আমি যাবো ধর কোনো নাম্বার সিস্টেমে, তখন আমি এখানে দেখবো, ভাগ করে করে দেখবো এই জায়গাটাতে। জাস্ট ধর 4096 করলে কত হচ্ছে, 16^2 করলে কত হচ্ছে। আর ধর আমার অলরেডি সেই নাম্বারটা হেক্সাডেসিমেল আছে, আমি যেতে চাইছি ডেসিমেলে, তাহলে পাতি বসিয়ে দেবো আমি এখানে, ঠিক আছে। জেনারেলি এত বড় নাম্বার দেয় না, এটা অনেক বড় দিচ্ছে, তার কারণ 16^3 মানে তোর ওখানে ক্যালকুলেটর লেগে যাবে। তো ক্যালকুলেটর লেগে যাবে এরকম কিছু খুব একটা এক্সামে দেয় না, ঠিক আছে। আমি আবার তোদেরকে বলে দিচ্ছি স্টাইলটা, যেটা তোদেরকে বলেছিলাম আগের দিন, সেটা হচ্ছে ফার্স্টে আমাকে, আমার কাছে ডেসিমেলটা হচ্ছে আমার বেস নাম্বার সিস্টেম, ঠিক আছে। এবার ধর আমি ডেসিমেল থেকে কোনো একটা নাম্বার সিস্টেমে আমি যেতে চাইছি, ঠিক আছে। আমি যেটাতে যেতে চাইবো, আমি সেটাকে x⁻0, x⁻1, x⁻2 করব, দিয়ে আমি এখানে দেখবো যে কত করলে এই নাম্বারটা এখানে চলে আসছে। জাস্ট লাইক ধর, যদি আমার এখানে এটা হয় ডেসিমেল নাম্বার সিস্টেমে 30, ঠিক আছে। আমি যেতে চাইছি ধর 9, ঠিক আছে। তাহলে যদি 9 যেতে চাই তাহলে কি হবে, এটা 1981, তাই তো। তাহলে এবার আমি কি করতে হবে, 9-এর বেশি আমি যেতে চাইছি, তাহলে কি করব, এখানে আমি করবো হচ্ছে 3, ঠিক আছে। এখানে করবো 3, এটা কত 0। তার মানে 30 আমার যেটা 10 নাম্বার সিস্টেমে থাকবে, সেটা কত হচ্ছে আমার 33 হচ্ছে আমার 9। এবার ঠিক উল্টোতে দেখ, আমার এবার ধর 33 দেওয়া আছে আমার 9 বেসে, ঠিক আছে। আমি ডেসিমেলে যেতে চাইছি, সেম ফর্মুলা, 1, 9, 81, 0, 3, 3, তাহলে কত হচ্ছে এটা 27 + 3 কত হচ্ছে 30। তাহলে আমি দেখ, আমি যে রাস্তা দিয়ে গেলাম সে রাস্তা দিয়ে ফিরে আসলাম, সেম প্রসেস। বোঝা গেছে কি বোঝা যায়নি? কারোর প্রবলেম হলে বল, আমি বোঝাচ্ছি। ঋতিকা কোনো প্রবলেম হচ্ছে? দাদা তুমি 30 আর 9-এর ফার্স্ট পার্টটা বুঝে 9 থেকে 30টা আবার কি বললে? 9 থেকে 30 নয়, আমি ধর তোকে একটা নাম্বার দিয়েছে 30, এটা আমার ডেসিমেলে আছে, ঠিক আছে। তোকে আমি বললাম এটাকে 6 এর বেসে যেতে, কি করবি বল? 0, 1, 2 হ্যাঁ, এরকম। 6 টু অত কি মানে 1, 6, 36, তারপরে 6 পাওয়ার যাবে, তাই তো। আমি অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে যে নাম্বারটা আছে এটা 36-এর থেকে কম, তাই তো। তাহলে এবার আমাকে বল, আমি এখানে কি বসাবো, 0 বসাবো এখানে, হুম। ওকে। এরপরটা কত বসাবো? এরপরটায় 30 বসাবে। 3 0 বসাবো কেন? আচ্ছা মানে 3 এর সাথে মাল্টিপ্লাই হবে না 6টা? ওটা তো
আবার তোরা কোথায় গোলাচ্ছিস দেখ, তোরা গোলাচ্ছিস একটা খুব ছোট্ট একটা জায়গাতে। আমার এটা অলরেডি ডেসিমেলে আছে, হুম আমি যেতে চাইছি 6-এ। তাহলে কি হবে, আমি 1 6 36 লিখবো, কিন্তু আমি এবার এখানে চেষ্টা করব যে এই নাম্বারটাকে যোগ করে নিয়ে আসার। তাহলে কি 5 হ্যাঁ 0, তাহলে কত আসলো, তাহলে এখানে আমার আসলো 50 আসলো, তাই তো? তাহলে 50টা কত বেশি এসছে, 6 বেশি এসছে। এবার তোর কোশ্চেন আমি বুঝবো করে ঠিক হয়েছে। এবার তুই ধর সেম প্রসেস, তোর কাছে দিচ্ছে 50 6 বেশি আছে, তুই যেতে চাইছিস ডেসিমেলের বেসে, যেতে চাইছিস তুই এটা, তুই কি করবি? আমার এটা অলরেডি 6 বেসে আছে, তাই কি করলাম 1 6 36। এটা যেহেতু 6-এর বেসে অলরেডি আছে, আমি এটাকে ডাইরেক্টলি এখানে বসিয়ে দেবো। ক্লিয়ার? আমাকে বল তাহলে কত হচ্ছে এটা, 5 6 30 প্লাস 0 কত আসলো, এটা 30, তাই না? তার মানে 50 6-এর বেসে ইকুয়াল টু 30 ডেসিমেলের বেসে, তাই তো? দেখো মোটা আমার তাই করেছি। ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। এভরিওয়ান, কোনো প্রবলেম নেই তো? এবার আমাকে এই কোশ্চেনটা করে দে। কি করে করবো? আগে ডেসিমেলে যাবো, তারপর অক্টালে। হ্যাঁ, তো ডেসিমেলে করো, তাহলে ডেসিমেলে করলে কত হবে এটা? অর্ঘ তো হচ্ছে ফার্স্ট ক্লাস না? না স্যার, আমি আগের ক্লাসটা করেছিলাম। অর্ক না, অর্ঘ, ও আচ্ছা আচ্ছা, সরি। কিছু একটা স্পেলিং, MAYRA। স্যার ভিডিওটা অন কর। আমি প্রথমের দিনই ক্লাসে বলেছিলাম যে ক্লাসে ভিডিও অন করতে, অন করাই আছে। দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা বল, এটা বল। আমার 3A যে নাম্বারটা আছে, এই নাম্বারটা হেক্সাডেসিমাল বেসে আছে, আমরা এটাকে অক্টাল বেসে নিয়ে যেতে চাইছি, তাহলে আমরা কি করব? স্যার ডেসিমেলে কনভার্ট করে তারপরে অক্টালে নিয়ে যেতে পারি। বাকিরা বল, তুই থাক, বাকিরা বল, অর্ঘ বল। অর্ঘ, আগের দিনের ক্লাসটা আমি তোকে দিয়েছিলাম, ইভেন গ্রুপের মধ্যেও দিয়ে দিয়েছিলাম, বাট তোর ক্লাসের নোটস আপলোড করা ছিল না, আমি সেটা তোর স্যার গ্রুপের মধ্যে করেছি লিখেও ছিলাম। করেছি। হ্যাঁ, এবার তাহলে এটা উত্তরটা দে। মিউট করার কি দরকার, কোশ্চেন তো তোকেই করছি, বাকিদেরকে তো করছি না। তা তুই কথা মিউট করে আবার কথা বলার কি দরকার, যখন ডাইরেক্টলি কোশ্চেন করছি তাহলে অ্যান্সার দে ডাইরেক্টলি। করছি, সময় লাগছে। আমাকে তুই কনসেপ্ট বল, ক্যালকুলেশন করতে হবে না, তুই আমাকে বল, আমি ক্যালকুলেশন করব। স্যার 16 নিচে বেস বসিয়ে 3 ইন্টু 16 and a ইন্টু 16 টু দি পাওয়ার 0, মানে এটা 10। ওকে, এবার কি করব? স্যার 3 and a 16 টু দি পাওয়ার 0 and 3, তাহলে কত হচ্ছে তারপর বল, কত বসাবো? 48 প্লাস প্লাস 10 প্লাস 10, তাহলে কত আসলো? 58 আসছে। এটা কত বেশি আসলো? এটা আসলো 10 10। তাহলে এবার আমি কোন নাম্বার সিস্টেমে যেতে চাইছি? 8। তাহলে কি করব? আমরা 8টাকে মানে 8 বেস করে 5 ইন্টু 8 করবো, মানে 5 আর 8 বসাবো, মানে 5 8 40 and 8 একে 8 48। স্যার 72 আছে। কত করব বল? 72 48 হবে। 48 হবে? ভাব, আমার 48 এখানে কত আছে? 58। 58 আছে, আমি এখানে ভাগ করছি কত দিয়ে? আমি কত দিয়ে ভাগ করছি? 8
তাহলে 58কে 8 দিয়ে ভাগ করলে কত আসে? 4। 7 and 2 27 56 তাহলে এখানে কত বসাবো? 7 এখানে কত বসাবো? 2 2। তাহলে কত আসলো? 3a বেস 7 16 আমার আসলো 72 আসলো অক্টালে। সবার মিলেছে অ্যান্সার? এভরিওয়ান? নো প্রবলেম? এবার তোদেরকে আমি একটা শর্টকাট দেখাচ্ছি, দেখ খুব ভালো করে দেখবি। জেনারেলি সবসময় আমরা এই প্রসেস করতেই পারি, যেখানে তোদেরকে আগের দিনও বলেছিলাম, যদি আমরা এক্স নাম্বার সিস্টেমে থাকি তাহলে আমি কি করতে পারি, যদি আমাকে ওয়াই যেতে হয় আমরা ডাইরেক্টলি ওয়াই যেতে পারছি না, আমরা কি করব, আমরা ওই মোমেন্টে একে 10-এর বেসে নিয়ে আসবো, বা 10-এর থেকে আমি এখান থেকে নিয়ে যাবো। ইজি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখানে আরেকটা ইজি উপায় আছে, সেটা কি, আমি এটাকে যদি বাইনারি করতে পারি, বাইনারি থেকেও আমি এখানে এটা সবসময় ওয়ারে যাওয়া যাবে না, কখন পসিবল এটা, এই যে উপরের যে আমি বাইনারি থ্রুতে যেটা বললাম সেটা তখনই পসিবল হবে যদি, আমি না কালার চেঞ্জ করে দিচ্ছি, যদি এক্সটা আমার 2 টু দি পাওয়ারের কিছু কেসে থাকে। যেমন দেখ এখানে কোশ্চেনটা কি ছিল, আমার ছিল 16, আমার আছে 8-এ, তাহলে দেখ আমার এখানে যে 16টা আছে সেটা আমার 2-এর পাওয়ার, তাই না? তাহলে আমি বাইনারি থ্রু দিয়ে যেতে পারবো। কি করে যাব? 2-এর কত পাওয়ার করলে 16 আসে? 4 4 কত? 4 4 আসে তো? 4 তাহলে আমি এখানে এই যে নাম্বারটা আমার কাছে এখানে আছে 3a, আমি 3 কে আর a কে 4 ডিজিটের বাইনারি নাম্বারে বলবো। ঠিক আছে, তাহলে 3 কে 4 ডিজিটের নাম্বারে কি আসবে? আগের দিন মুখস্থ করতে বলেছিলাম সবাইকে, 3 কে 4 ডিজিটের বাইনারি নাম্বারে কি লিখবো? 0 বল 0 বল 1 বল। 1 0011 0 একদম 1 ঠিক। ওকে, এবার আমাকে বল এ কে কি লিখবো তাহলে? এটা ভুলে গেছি। এটা ভুলে গেছি, মুখস্থ করতে বলেছিলাম আগের দিন গোটা টেবিলটাকে 1010 1010। 1014 সবার মুখস্থ আছে না, ধরতে হবে তোদেরকে, আমি বাড়িতে সবাইকে মুখস্থ করতে বলেছিলাম এটা। দেখ 0011 1010, ঠিক, ঠিক আছে, তাহলে দেখ এটা অলরেডি কনভার্ট হয়ে গেল, তাই তো? এবার এই যে প্রসেসটা বললাম তুই কি করে বুঝবি যে ঠিক না ভুল, সেটা দেখে নে কি করে হচ্ছে। এটা কত, 1 2 4 8, তারপর কত হচ্ছে 16 32, তাই তো? তাহলে কি হচ্ছে 32 16 যোগ করলে কত হচ্ছে 48, 48 সাথে কত হচ্ছে 56, আর 2 কত হলো 58, এই 58। তাহলে যে প্রসেসটা তোকে আমি বললাম সেটা ঠিক। ওকে, তাহলে এবার তোর মাথায় একটু বুদ্ধি লাগা যে যদি আমরা 16-কে 4 ডিজিটের বাইনারি দিয়ে যদি করতে পারি তাহলে 8-কে ক ডিজিটের করব? 3 3 3 ডিজিটের, তাই তো? তাহলে যদি আমি এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে যদি আমি এখানে লেফট সাইড রাইট সাইড থেকে যদি আমি যেতে শুরু করি 3টে করে, 3টে হলো, ওকে 3টে হলো, তারপর এদিকে আবার 3টে, ওকে, তাহলে দেখ আমি এটা কত লিখতে পারি, 2 2 আর এটা 7 7 ডান, আসলো 72, বোঝা গেল কি বললাম? তাহলে আমাদের কাছে নাম্বার সিস্টেম কনভার্সনের সময় দুটো রুলস আছে, একদম পাতি দুটো, আর কিচ্ছু নেই। ফার্স্ট, আমাকে এক্স নাম্বার সিস্টেম দিয়ে দিয়েছে, আমাকে বলে দিল যে ওয়াই নাম্বার সিস্টেমে যেতে হবে, যদি ওয়াইটা 10 হয় কোনো অসুবিধা নেই, একদম ভেরি মাচ ইজি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। বাট তোকে যদি বলে ওয়াই ইজ নট ইকুয়াল টু 0, তাহলে আমরা ডাইরেক্ট লাভটা মারতে পারবো না, ঠিক আছে। তার মানে কি করতে হবে, তাহলে আমাকে অলওয়েজ প্রথমে যেতে হবে 10-এ, তারপর 10 থেকে যেতে হবে ওয়াই, ক্লিয়ার? ঠিক আছে, এটা ইউনিভার্সালি ট্রু, যে কোনো নাম্বার সিস্টেম, মানে যে কোনো নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেম, ক্লিয়ার? দাঁড়া কেউ কেউ জয়েন করতে চাইছে, ঠিক আছে, বোঝা গেছে এটুকু, ঠিক আছে। তাহলে আমার এইটা 16 থেকে 8, 5 থেকে 10, 10 থেকে 12 যা কিছুতে পসিবল, নো প্রবলেম। এবার ধর তোর তাড়াহুড়োর জন্য যেমন জ্যামের কিছু কোশ্চেন থাকে ধর, বা যেখানে তোর জিএসের কোশ্চেন এগুলো থাকে, ওখানে না একটু শর্টকাটের জন্য ওরা কি করে, ওরা এমন কোন নাম্বার সিস্টেম দিবে যেটা 2 এর মাল্টিপল হয়, ঠিক আছে।
তাহলে ধর তোকে বলে দিল 4 আর বলে দিল 8, তাহলে কি হবে? এই মোমেন্টে আমি কি করতে পারি, যদি এটা 2 এর মাল্টিপল হয় তাহলে আমি বাইনারি থ্রু দিয়ে যেতে পারি। কখন পসিবল? অনলি ইফ নাম্বার সিস্টেমের যে বেসটা দিচ্ছি আমি এক্স আর ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই, এই দুটোকে আমার ডিভিজিবল বাই 2 হতে হবে। ঠিক আছে, মানে পার্সেন্টেজ 2 ইকুয়াল টু 0। এটা মানে বুঝিস তো? পার্সেন্টেজে অ্যাম্পারসেন্ট সাইনের মানে বুঝিস তো? পার্সেন্টেজের মানে জানিস তো? স্যার রিমাইন্ডার। হ্যাঁ স্যার প্লাস ভ্যালু। হ্যাঁ স্যার রিমাইন্ডার, হ্যাঁ ঠিক ঠিক। তার মানে পার্সেন্টেজ টু 0 যদি হয়, তার মানে আমার এখানে এটা বলতে পারি যে এই দুটো নাম্বার সিস্টেমকে আমি কনভার্ট করতে পারবো থ্রু বাইনারি। ঠিক আছে, এটা অন্য ক্ষেত্রে কিন্তু হবে না, 5 বা 10 এর ক্ষেত্রে হবে না। ঠিক আছে, কিন্তু ধর এমন কোন নাম্বার সিস্টেম যেটা 2 দিয়ে ভাগ যাচ্ছে না, আমরা কি করব? আমরা পাতি 10 দিয়ে করবো। ঠিক আছে, এবার আমি কেন বাইনারি দিয়ে করতে বললাম? বাইনারি দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি তোরা, আমি যেটা তোকে বলেছি মুখস্থ করিস, তোকে মুখস্থ করতে বলেছি, অনেকে মুখস্থ করিস না এখন পর্যন্ত, মুখস্থ করে নিলে ইজিলি হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? এনিওয়ান কোনো হ্যাঁ, প্রবলেম স্যার। আছে কারোর? নেই তো? এবার এভাবে এভাবে কোশ্চেনটা না ফ্রেম করে, যদি আমি এভাবে ফ্রেম করি, আমাকে বল, কোনো ডাউট আছে কারোর? কারোর কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই কোনো কোশ্চেনে? এটা কি দিয়েছি রে? এটা কি লিখেছি আমি? 4-এর 7 4 বেস দিয়েছি, আমি বেস দিয়েছি স্যার এটা 4 ভুল আছে আর লিখেছি 7। এটা পসিবল? আগের দিন বলেছিলাম নাম্বার সিস্টেমে যে প্রত্যেকটা নাম্বার সিস্টেমের যে নাম্বারটা হবে 0 থেকে যতদূর যাবে সেটা অলওয়েজ তার বেসের থেকে 1 কম হবে। তাহলে 7 কি পসিবল এখানে? বোঝা গেল? এটা ভুল আছে, বাট তোকে এই কোশ্চেনে দিতেই পারে। ঠিক আছে, তাহলে বল দেখি কত হবে। এটা করে দে 10। এই কোশ্চেনটার জন্য পেন লাগানোর দরকার পড়ে না, দেখি দে, আমি তো শর্টকাট বলছি দেখ। যখনই কোনো নাম্বার সিস্টেম থাকবে, সেই নাম্বার সিস্টেমে কোনো সিঙ্গেল ডিজিট নাম্বার থাকবে, ঠিক আছে, পাতি যোগ করবি। কেন? তাহলে 8 হবে তো। পাঁচে পাতি 8 হবে কেন? যদি হ্যাঁ তো 5 হয়ে যদি যাচ্ছে। থাকে, 5 যদি থাকে, দেখ 5 কি আমার এখানে যে কোনো নাম্বার সিস্টেম যদি 10-এর মধ্যে থাকে, সেই নাম্বার সিস্টেমে আমার সিঙ্গেল ডিজিটের নাম্বার আছে, প্রত্যেক নাম্বার সিস্টেমে থাকবে। ডেসিমেল 9, 8, 7 সবই থাকবে, তাই না? যেমন 1, 1 সবকিছুর জন্য 1। তুই হেক্সাডেসিমাল থেকে শুরু করে বাইনারিতে 1 এর ভ্যালু কিন্তু 1, তাই না? কিন্তু ধর আমি বলে দিলাম 10, এবার তুই বলবি যে এটার কিন্তু সবকিছু ভ্যালু আলাদা, বাইনারি থেকে ভ্যালু আলাদা, ইভেন হেক্সাডেসিমাল ভ্যালু আলাদা। তার মানে কি বললাম এখানে আমি? যদি সিঙ্গেল ডিজিট নাম্বার থাকে তাহলে তার ভ্যালু অলওয়েজ ডেসিমেলের সাথে সমান হবে। এগুলো হচ্ছে শর্টকাট ট্রিক্স, যাতে ডাইরেক্টলি করে দেওয়া যায়। ক্লিয়ার? এবার আমাকে এটা বল। কত হবে?
দুই দুই 2 বেরোচ্ছে। ভুল কোশ্চেন। তার কারণ হচ্ছে যদি এখানে আমার 2 এর বেস হয় তাহলে কি 54 লিখতে পারবো আমি এখানে? তাহলে এর আনসার কি হবে? এর আনসার জ্যামের বা জেস্টে 2ও থাকবে, নান অফ দ্যও থাকবে। পাতি সবাই 2 অ্যান্সার বের চলে আসবে। বোঝা গেল? হ্যাঁ এগুলো হচ্ছে ট্র্যাপ, পাতি ট্র্যাপ। স্যার ওইটারও তো ওই ভ্যালুটা মানে বেসের থেকে তো ওটা বেশি হয়ে যাচ্ছে না, ওই জন্য তো হচ্ছে ওই না জন্য নাকি? তো বললাম যে নান অফ দেওয়া হবে। ভুল কোশ্চেন। হ্যাঁ। বোঝা গেছে? এইগুলো দেখে মানে নাম্বার সিস্টেম খুবই ইজি, বাট তোর অবজারভেশন স্কিলটা ভালো থাকতে হবে। বুঝেছিস? বাট এরকম কোশ্চেন কিভাবে ফ্রেম করা যেতে পারে এটাতে? ধর এরকম করলো আমাকে যে ধর এটা যদি করতাম 5x প্লাস 4, তাই তো? এবার এখানে এক্স এর ভ্যালু কি 6 হতে হয় মিনিমাম, তাই তো? তাহলে এখানে ধর করলাম যে 6 যদি হয় তাহলে 6 5 30 আর 4 34, তাই তো? এখানে 34কে ধর আমি করছি হেক্সাডেসিমালে যদি করি তাহলে 34 কত লিখতে পারি? 22, তাই তো? তাহলে 16, এটা 16 করে দিলাম। তাহলে তাই মিলে যাবে এবার। তাই কত হচ্ছে 16 দুগুণে 32 প্লাস 2 34, তাহলে কত হচ্ছে 5x প্লাস 4 ইকুয়াল টু 34, তাহলে x ইকুয়াল টু 6। এরকম কোশ্চেন আসে, তোকে বলবে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। মানে নর্মাল যদি ভদ্র কোশ্চেন যেগুলো সিউ যদি করে সেরকম দিতে পারে। বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। ওকে, দাদা এটা কিভাবে করলে বুঝলাম না, মানে আমি 22 বেসে 16 22 বেস 16 হলে কি হয়? ডেসিমালি কত হবে? 32 তো 34 তাই তো করেছি, 34। ও তাই তো করলাম। ঠিক আছে, না, ওইটা ইকুয়ালস টু বুঝলাম না, মানে 5x+4 ওইটা কি করে লিখলে ওটা? এবার বোঝা গেছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওটা কোশ্চেনটা লিখিনি তাই। ক্লিয়ার এটুকু? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কোনো প্রবলেম নেই। এবার দেখ, এবার তোদেরকে আরেকটা জিনিস শেখানো ছিল, সেটা হচ্ছে যদি ডেসিমেল নাম্বার থাকে তাহলে কি করবো, মানে ডেসিমেল পয়েন্ট ভিউ থাকে। সাপোজ ধর আমার এখানে আছে 2.5, ঠিক আছে? আমাকে বলা হলো একে তুমি বাইনারিতে নিয়ে যাও, তাহলে কি করবো? নর্মালি আমরা 2কে তো করতে জানি কি হবে, 2 মানে কি হচ্ছে 10, তাই তো? আর 0.5 কি করে করবো? 0.5 এর জন্য ফর্মুলা হচ্ছে পাতি, এটা সবসময় সেম, যা থাকবে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কত হলো এটা? 1.0। তাহলে আমার এখানে কি হচ্ছে, এইটা পয়েন্টের পর চলে যাবে, তাহলে কি হচ্ছে এটা 10.1। বুঝলি কি বুঝলি না? যদি না না, টু বুঝে টু দি থাকিস পাওয়ার মাইনাস তাই, 1 দিয়ে মাল্টিপ্লাই করতে তো, মানে 2 দিয়ে ভাগ করবো তো। না 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 না, ওটা আলাদা। ওটা তো তোর যদি আমার বাইনারি থেকে যেতে চাই তাহলে আমি 2 to the -1 করবো। আচ্ছা, এখানে তো আমি বাইনারিতে যাচ্ছি, ভাগ গুণের কেস নেই, জাস্ট এটা 0.5 যদি থাকে, ডেসিমেল আছে না, ডেসিমেল থেকে যখন বাইনারিতে যাবো আমি 2 গুণ করতে করতে আসবো। ঠিক আছে, এবার দেখ, এইটাকেই যখন আমরা বাইনারিতে যাবো, ডেসিমেলে যাবো, কি করে করবো? ডেসিমেলে যাওয়ার সময় রুলসটা কি ছিল? দশমিকের আগের রুলসটা আমরা অলরেডি জানি, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, তাই তো? দশমিকের পরের রুলস কি? 2 to the power -1, 2 to the power -2। ওকে, বসিয়ে দে, 0 0 1 0.10, তাই তো? তাহলে কত হলো এটা? এটা হচ্ছে কত? 2.2 to the -1 মানে কত? 0.5। ক্লিয়ার? বোঝা গেল তো? এবার ধর তোকে কোশ্চেন দিল যে 10.625 কত হবে একটু বলতো তোরা? সবাই জানে 10 মানে হচ্ছে 1010। আমার পরেরটা বল।
1010.101. হুম, 101 দেখ কি করে করতে হবে দেখ, ওইভাবে গুণ করেও করতে পারিস, বাট আমি যেহেতু তোকে প্রসেস শিখেছি সেই প্রসেসে দেখা যাক। অলরেডি এটা জানি 1 2 4 8 ডান। এদিকে কি হচ্ছে দেখতো 0.5 0.25 0.125, তারপরে আরো আরো পরপর যাবে, তাই তো। কি আছে 625 আছে, 625 মানে কত 0.5 125 ডান। ওকে, তো যার যেটা ইচ্ছে সেটাতে করতে হবে, কোনো প্রবলেম নেই। বাট এক্স্যাক্টলি যে লজিকটা আছে সেই লজিকটা হচ্ছে ওইটা। খুব ভালো করে যখন এক্সাম দিবি না, তখন তো অনেকে প্রেসারে থাকে, তখন কি করবি, যখনই তুই কোনো এরকম কনভার্সন করবি, ঠিক উল্টো কনভার্সন করে দেখে নিবি যে অ্যান্সারটা আমার মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে মিলছে কিনা। ধর বললো এটা কত হবে, তোর কত আসলো 1010.101, তাই তো। তুই তখনই ব্যাক ক্যালকুলেশন করে দেখবি যে ধর এটা আমার এক্সামে এসছে, বলো ডেসিমেলে যাও, তাহলে কত আসতো, তখন তুই করে দেখবি যে তোর অ্যান্সারটা মিলছে কিনা। যদি অ্যান্সার মিলে যায় তোর অ্যান্সার ঠিক আছে। বোঝা গেছে? ক্লিয়ার তো? ওকে, তাহলে বাকিদেরটা তারা একটু উদয় রঞ্জন হালদার ক্লাসে আছিস? একজন গেল, মোনালিসা বললো ক্লাসে আছে। শুভঙ্কর দাস, হ্যাঁ স্যার বলুন। ভিডিও অন কর। আর অর্ঘ, অর্ঘ ক্লাসে আছিস না ক্লাসে নেই? ওকে, আছে তো। ভিডিওটা অন কর। ভিডিও অন করাই আছে। স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবো, দেখিস পরে। যখন বাড়িতে থাকবি না, যখন এইসব যে একা একা থাকবি, তখন সবারই কাছে দুটো ইমেল অ্যাকাউন্ট থাকেই, তখন নিজে না একবার চেক করে নিবি যে তোদের ভিডিও টিডিও অন হয় কি হয় না। তার কারণ হচ্ছে আজকে আমি ক্লাসের মধ্যে আছি, তোকে কিছু বলার নাই তোরা করলি না করলি সেখানে, বাট যখন একটা ইন্টারভিউতে যাবি, তখন যদি ইন্টারভিউতে দেওয়ার সময় যদি প্রথমে যখন বলবি, যখন ইন্টারভিউতে যাবি, তখন যদি দেখে যে তোর ভিডিও অফ আছে আর তুই বলবি ভিডিও অন আছে, বাট সেটা হয়তো তুই হয়তো মনে হচ্ছে অন আছে, বাট তোর সামনে যে ইন্টারভিউ দেখছে ভিডিও অফ আছে, তোকে কিছু বলবে না, তোকে ডাইরেক্টলি রিজেক্ট করে দেবে। আর তোরা যে পড়াশোনার ফিল্ডে আছিস সেটাতে কিন্তু তোরা সবাই প্রাইভেট জবের দিকেই যাবে, যে রিসার্চের দিকে যাস। রিসার্চ যারা করে তারা খুব একটা গভর্নমেন্ট জবের দিকে যায় না। আর প্রাইভেট জব মানে তোকে এইচআর কে ফেস করতে হবে, আর ও হেভি হারামি হয় এইচআর। দেখ, তো ক্লিয়ার এইটুকু তো আশা করি বুঝতে পেরেছিস সব। নাম্বার সিস্টেম ডান। এবার আমাকে বল নাম্বার সিস্টেমে কার কোনো প্রবলেম আছে কিনা। এনিওয়ান এনিওয়ান, খাতাটা দেখে নে, যা নোটস বানিয়েছিস দেখে নে। স্যার অ্যাসাইনমেন্টটা দেবেন, ওটা করার পর বলতে পারবো। অ্যাসাইনমেন্ট থেকে তো হয়ে যাবে, কোনো চাপ নেই। অ্যাসাইনমেন্ট আমি, হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্ট গ্রুপে অলরেডি পাঠাচ্ছি, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্টটা তো দেখেন, অ্যাসাইনমেন্ট দেখেই তোরা বল যে তোরা বুঝতে পারছিস কিনা। দাঁড়া, না না, কিছুক্ষণ আগে একটা কোশ্চেন দিয়েছে না, এই সিঙ্গেল ডিজিটে বেসে হ্যাঁ 6 আর 4 দিয়ে প্লাস দিয়েছিল। ওটা যদি সিঙ্গেল ডিজিট না হয়ে থেকে বড় ডিজিট হয়, কি বলেছিল যেন এটা, যে বেসটা বল না।
বেসের থেকে কর বড় না। হলে হবে নাকি? লে 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 লে, কর, এবার কর। এটা কত সবাই? কত হচ্ছে দেখতো? 15 আর 13 দিলাম, বল এবার। সবাই কর, কত আসলো অ্যান্সার? যদি 15 আর 13 থাকে তাহলে কত হচ্ছে? দাদা অ্যান্সারটা মানে কোশ্চেনটা তো ভুল না, মানে বেসের থেকে বড় নাম্বার কোথায় বেসের থেকে বড় রেখেছি রে? ওই 6 আর আচ্ছা না 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 হ্যাঁ ঠিক আছে। বেসের বেসের থেকে বড় নেই। দাদা 18 আসছে আমার। 18 So 54. কত আসলো? 54 কার আসলো? 54 কোন দিক দিয়ে হচ্ছে? দেখ, যার ভুল আসছে সে আমাকে বল, আমি তাকে কারেক্ট করে দিচ্ছি, সে ঠিক হয়ে যাবে। লজ্জার কিছু নেই, সবাই ফার্স্ট টাইম দেখছিস তোরা। 15 প্লাস 13 কত আসবে এখানে? 15কে যদি ডেসিমেল 28 করি, আসছে, 2018। 18 আসছে স্যার। 28 কেন বললি? 18 না, তোকে বলছি না, অর্ঘকে বলছি। 28 আসছে। কি করে আমাকে বোঝা, 28টা কি করে আসছে? মানে 6 বেস আর 4 বেস এটা সবই ডেসিমালে করলে মানে জাস্ট সিম্পল অ্যাডিশন হচ্ছে। কেন? কারণ 6 বেসের ক্ষেত্রে আর 4 বেসের ক্ষেত্রে টোটালটা 10 বেস সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে, মানে আমি কে যদি বল, যোগ করি সিম্পল। কোন দিক দিয়ে, কোন লজিকে? আমি তোকে এতক্ষণ ধরে সেটা বুঝালাম। যদি এটাকে ডেসিমেলে করি কত আসছে রে? এটা ডেসিমেলে করলে কত আসছে? তোকে বলছি না আমি, অর্ঘ বল। ও সরি স্যার। অর্ঘ বল। 11 আসছে। 11। আর এটা কত আসছে? 4 এদিকে 7 তাহলে কোন 18 আসছে, 18 তাহলে কোন লজিকে 18 আসলো? যখন কোনো কথা বলবি না, মুখ দিয়ে যখন কত কথা বেরোবে তোদের মুখ থেকে, তখন মাথাতে একটু ভেবে চিন্তে কথা বলবি যে যেটা বলছে তো ঠিক বলছি কি বলছি না। তুই যখন আগে ডেসিমেলে কনভার্ট করে নিবি তখন তো দেখতে পাবি না যে না, এটা ঠিকই বলছি। বোঝা গেল? তো আমি তোকে বলেছিলাম যদি এটা সিঙ্গেল ডিজিট হয় তাহলে আমার 6 আর 4 বেস যা আসে না কেন ডেসিমেলে সেম আসবে। বাট যদি সেটা সিঙ্গেল ডিজিট না হয়, যদি মাল্টি ডিজিট হয়, তাহলে কিন্তু এটা কাজ করবে না। ক্লিয়ার? বাকিরা আর কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? ওকে, এবার গ্রুপের মধ্যে অ্যাসাইনমেন্টটা দেখে নে একবার তোরা। আমি অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দিচ্ছি অলরেডি। ওখানে গোটা আজকে আমি এখনো তোদেরকে নাম্বার সিস্টেম, নেগেটিভ নাম্বার সিস্টেম শেখাবো, ঠিক আছে? তারপর আমি তোদেরকে শেখাবো হচ্ছে টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, ওগুলো অ্যাডিশন সাবস্ট্রাকশন শেখাবো। তো ওগুলো ওর মধ্যে অ্যাসাইনমেন্টের মধ্যে আছে। বাট তোরা কনভার্সনের নাম্বার সিস্টেম দেখতে পারিস, ইজি, ও একটা খুব একটা কঠিন নয়। ওকে, স্যার বিসিডির ফুল ফর্মটা কি বাইনারি কোডেড ডেসিমেল কোডেড ডেসিমাল? বল, বুঝিয়ে দেবো আমি। দেখ, এতটা হয়েছে, কারোর কোনো প্রবলেম নেই তো? আমি তাহলে এবার পরের টপিকে যাচ্ছি, ঠিক আছে? পরের টপিকে হচ্ছে বিসিডি। বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, ঠিক আছে? তার মানে আমার কাছে যে ডেসিমেল নাম্বারগুলো আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে ডেসিমেল নাম্বারগুলো আছে, এই ডেসিমেল নাম্বারগুলোকে যদি আমি বাইনারিতে কোড করে দিই, এটা হবে তো?
তো এটাকে বলছে বাইনারি কোড ডেসিমেল। তার মানে সাপোজ আমি তোর বললাম যে একটা নাম্বার আছে বিসিডি তে যদি আমি লিখি, ধর আমি বললাম যে একটা নাম্বার আছে ডেসিমেল বা সামথিং যে কোনো নাম্বার সিস্টেমে 35, ওকে, আমাকে বললো এটাকে বিসিডি তে কনভার্ট করতে, বাইনারি তো নয় বিসিডি তে। আমি কি করব, তাহলে আমি ইন্ডিভিজুয়াল ডিজিটকে ধরবো, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ডিজিটকে ধরে আমি সেটা করব। 3 মানে কত লিখবো এখানে আমি 0 0 1 1, তাহলে কি লিখবো 0 0 1 1, ওকে। আর 5 কি লিখবো, 5 কে লিখবো এখানে আমি 0 1 0 1 0 1 0 1, তাহলে এটা হয়ে গেল আমার বিসিডি। কেন বিসিডি, এই যে ডেসিমেল নাম্বার যেটা আছে সেটাকে জাস্ট আমি বাইনারি কোড দিয়ে কনভার্ট করব। বিসিডি আর বাইনারি দেখতে একরকম বাট কিন্তু অন্যরকম, ঠিক আছে, লজিক কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। বিসিডি কে আরেকটা নামে রাখা হয়, সেটা দেখ এখানে যে আমি কোডগুলো লিখলাম, দেখ এখানে কটা ডিজিট আছে, এখানে আমার 4টে ডিজিট আছে, তাই না? তার মানে দেখ আমি যখনই ফর্মুলাটা লিখতে যাচ্ছি আমার কি করতে হবে, এখানে 4টে লাগবে 9 জন্য। তো 9 জন্য কি লিখলাম 1 0 0 1 করছি, কেন 1 2 4 8, এই লজিকে তো করছি আমরা, ঠিক আছে। তো বিসিডি কে কিন্তু 8421 কোডও বলে, মাথায় রাখবি। অনেক সময় বিসিডি দেবে না, অনেক সময় বলবে কি 8421 কোড। 8421 কোড ইজ নাথিং বাট বিসিডি। ক্লিয়ার? বুঝলাম না, মানে 8421টা কি কারণে লিখলাম? 2 আমাকে স্কোয়ার যদি কিউব। আমাকে যদি বাইনারিতে কনভার্ট করতে হয় কোনো একটা ডেসিমাল নাম্বারকে, আমরা কি করি, আমরা 4টে ডিজিট নিচে 5টা ডিজিট নিই, দিয়ে আমি এখানে 1 2 3 4 করে লিখি, তো 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3, এভাবে তো লিখি। আর এখানে আমাকে ডেসিমাল হ্যাঁ, নাম্বার কত থেকে কত আছে, 0 থেকে 9 অব্দি আছে, তাই তো। তাহলে আমার ডেসিমালের হাইয়েস্ট নাম্বার কত 9, তাই তো। তাহলে 9 কে যদি আমাকে বাইনারিতে কনভার্ট করতে হয় তাহলে সেটা কত কত ডিজিট হবে, 4টে ডিজিট হবে। তাই আমি 4টে ডিজিট নিয়েছি, তাহলে এই 4টে ডিজিট নিয়েই তো আমি প্রত্যেকটা নাম্বার লিখবো, তাই তো। হুম, তাহলে এখানে কত করে দিতে হচ্ছে, এখানে দিতে হচ্ছে 1 2 4 8, ও 2 এর বোঝা পাওয়ার গেল? হিসাবে লিখেছো তো হ্যাঁ, 2 নিচের এর গুলো। পাওয়ার লিখছি, ঠিক আছে। তাই এটাকে বলা হয় 8421 কোড। এবার তো বলবি তাহলে বাইনারিকে 8421 কোড কেন বলা হয় না? তার কারণ হচ্ছে বাইনারি কিন্তু রেস্ট্রিক্টেড নয় 4টে ডিজিটে, বাইনারি কিন্তু ইনফাইনাইট অব্দি যেতে পারে। তো বাইনারিকে বলতে গেলে কি করতে হবে, 1 2 4 8 16 256 ধর সব চলে যেতে হবে, তাই না? তো সেটা তো পসিবল নয়। তা বিসিডি কে বলা হয় 8421, কেন বিসিডি তে যখনই কোনো একটা ডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় তখন সেটা 4টে ডিজিটের বাইনারি নাম্বারে রিপ্রেজেন্ট করা হয়, এই কারণে এটাকে বলা হয়। ক্লিয়ার? বোঝা গেছে? তোদের বিসিডি অ্যাডিশন নেই, বিসিডি অ্যাডিশনের জন্য আমি একটা এক্সট্রা করে একটা ভিডিও তোদেরকে আমি আপলোড করে দেবো। এটুকু বুঝেছিস তো? ঠিক আছে। এবার তোদেরকে একটা জিনিস জিজ্ঞেস করছি, যে কোনো নাম্বার সিস্টেম হোক না কেন, আমি বাইনারিতে তোদেরকে বলেছি যেহেতু ডিজিটাল সিস্টেম তাই তোদেরকে বাইনারিতে এক্সাম্পলটা দিচ্ছি। সাপোজ 1 0 1 0 1 1, ঠিক আছে, কটা ডিজিট আছে এখানে? 6টা। 6টা ডিজিট 6টা। আছে। 6টা ডিজিট যদি আমি বেস গুলোকে যদি লিখি, আমি তার ওয়েট যদি লিখি, এগুলোকে ওয়েট বলে, ঠিক আছে, এগুলোকে সব ওয়েটেড বলে। কেন ওয়েটেড সাম, তার কারণ হচ্ছে আমি যে ওয়েট গুলো পাচ্ছি সেই ওয়েটটা দিয়ে মাল্টিপ্লাই করে সাম করছি, তাই এগুলোকে ওয়েটেড সামও বলা হয়, ঠিক আছে। তাহলে আমি কত লিখবো এখানে 1 2 4 8 16 32, ক্লিয়ার? কোন প্রবলেম নেই এটুকুতে? এবার তোকে স্যার যদি আমি এটা কি ওই বলি, 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 2 এরকম ভাবে হচ্ছে তো? এটাতে কোশ্চেনের কি আছে এটাতে? আমি তো তোকে বললাম যে এটা বাইনারি নাম্বার, আমি বাইনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করছি এখানে, সেখানে আমি এগুলো লিখলাম। আমাকে যদি ডেসিমালে যেতে হয় তাহলে আমি কি 2 টু দি পাওয়ার দিয়েই তো আসবে, অন্য কোনো তো লজিক নেই এটাতে, হুম হুম ঠিক হুম। আছে। আসলে এবার অনেক তোরা সময় আমাকে ভুল হয়েছে বুঝতে। এবার তোরা আমাকে বল যে এই যে নাম্বারটা আমি লিখলাম এই নাম্বারের মধ্যে প্রত্যেকটা নাম্বারের দেখ একটা করে ওয়েট আছে, তাই না? যেমন এই 1-এর ওয়েট হচ্ছে 1, এই 1-এর ওয়েট কিন্তু হচ্ছে কত 32, তাই তো। তাহলে যদি তোকে আমি বলি যে এখানে যে নাম্বারগুলো আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট নাম্বার কে, কি বলবি? ওই 32-এর উপরে যায় একটা। এইটা, তাই তো। তার মানে এই যে নাম্বারটা আমরা এখানে পাচ্ছি এ হচ্ছে ভিআইপি, কেন এর উপরে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বেশি নির্ভর করছে, তাই তো। আর লিস্ট কে,
লিস্ট হচ্ছে আমার এটা, তাই তো? এই কারণে নামকরণ করা হয়েছে দিস ওয়ান ইজ LSB। LSB মিন লিস্ট সিগনিফিকেন্ট বিট, ওকে? আর এটার নাম করা হয়েছে MSB, দ্যাট মিন মোস্ট সিগনিফিকেন্ট বিট। স্যার বলছে আমি না আমার একটা অন্য আইডি করছি, এই ফোনটাতে প্রবলেম করছে, একটু ওকে অ্যাডমিট ওকে, করাবেন প্লিজ। নো প্রবলেম। বোঝা গেল? MSB LSB বোঝা গেছে? আমি যখন আমি তোর কম্বিনেশন লজিক সার্কিট পড়াবো, তখন আমি MSB LSB ডাইরেক্টলি বলে দেবো। তখন কিন্তু মাথায় রাখতে হবে যে MSB মানে হচ্ছে পুরো লেফট সাইডে যে বিটটা থাকে সেটা MSB। এটা কিন্তু বাইনারির উপর ডিপেন্ড করছে না, এটা যে কোনো নাম্বার সিস্টেম হবে। যদি এটাতে x⁻0 আর x⁻, যদি আমার এখানে 5 হয়, তাহলেও দেখ এই বিটটাই কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট বিট হবে, তাই না? কেন? x ইজ গ্রেটার দেন 1। আমরা যে নাম্বার সিস্টেমগুলো পড়ছি সেখানে প্রত্যেকটা জায়গাতেই বাইনারি, হেক্সাডেসিমেল, অক্টাল পড়ছি। তার মানে এক্স এর ভ্যালু একের থেকে বেশি, একের থেকে বেশি যদি হয়, তাহলে তার পাওয়ার যদি 5-6 যাই হোক না কেন, সেটা অলওয়েজ বেশি হবে 0 পাওয়ারের থেকে, তাই তো? তার মানে যে কোনো নাম্বার সিস্টেমের জন্য দিস উইল বি দ্য MSB, দিস উইল বি দ্য LSB। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এবার দেখ, এবার আমাদেরকে দেখতে হবে যে আমরা এতক্ষণ ধরে পড়লাম নাম্বার। আমরা প্রথমে চলে যাই একবারে স্লাইডটাতে। বাইনারি নাম্বার সিস্টেম ডান, অক্টাল ডান, হেক্সাডেসিমাল ডান, অ্যাডিশন সাবট্রাকশন আগের দিন ক্লাসে করানো হয়ে গেছে, ঠিক আছে? নাম্বার সিস্টেম কনভার্সন করানো হয়ে গেছে। আজকে করলাম কি BCD হয়ে গেল। এবার বাকি কি আছে? রিপ্রেজেন্টেশন অফ দ্য নেগেটিভ নাম্বার। ক্লিয়ার? দেখ, ভালো করে মাথায় রাখবি এটা, হ্যাঁ? এখান থেকে 4 নাম্বার পাক্কা আসবে। দেখ, আমরা যখনই বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কাজ করছি, সেখানে এখনো পর্যন্ত তোরা কোনো জায়গাতে দেখিসনি যে নেগেটিভ বসানোর জায়গা আছে, তাই না? বাইনারি নাম্বার সিস্টেমে আমরা অলওয়েজ দেখতে পাচ্ছি যে ওখানে শুধুমাত্র আমরা 0 আর 1 বসানোরই আমরা জায়গা পাচ্ছি। এখানে কিন্তু আমরা কোনো জায়গাতে অন্য কিছু নাম্বার বসাতে পারছি না, তাই তো? তাহলে আমি এখানে আইদার 0 বসাবো আর 1 বসাবো। কিন্তু আমাকে ডেসিমাল নাম্বার সিস্টেম যখন আমরা পড়ছি, ডেসিমাল নাম্বার সিস্টেমে কিন্তু যখন সাইন ওয়েভ যাবে, সাইন ওয়েভ আমার এখানে পজিটিভও যাবে, নেগেটিভও যাবে, তো তাই তো? আর আমি তো তোর আগের দিন বলেছিলাম যে অ্যানালগ সিস্টেমটা বাইরে হলেও ভিতরে সব ক্যালকুলেশন কি ডিজিটাল হবে। তাহলে ডিজিটালকে বোঝাতে তো হবে যে দিস ইজ এ নেগেটিভ নাম্বার, তাই তো? আমি যদি না বোঝাই, তাহলে +65 আর -65 এর মধ্যেও কোনো ডিফারেন্স বার করতে পারবে না, পুরো ঘেটে ঘ করে ফেলবে সিস্টেমকে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? এই কারণে সায়েন্টিস্টরা বার করলো যে কি করে আমরা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? তো নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশনকে আমরা 3 রকম করে করতে পারি। ফার্স্ট, সাইন্ড ম্যাগনিটিউড সিস্টেম, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে কি কমপ্লিমেন্টারি সিস্টেম। ঠিক আছে? এই কমপ্লিমেন্টারি যে সিস্টেমটা আছে, এখানে আসবে কি ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, যার মধ্যে টুস কমপ্লিমেন্ট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট ওই 10 বছরে একবার আসে, ঠিক আছে? টুস কমপ্লিমেন্টটা আসে, তো টুস কমপ্লিমেন্টটা পড়তে হবে, ওয়ান্স কমপ্লিমেন্টটা হেই পাতি। বোঝা গেছে এটুকু কি বললাম এতক্ষণ ধরে? তাহলে এবার আমাকে দুটো পড়তে হবে। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে সাইন্ড ম্যাগনিটিউড সিস্টেম। দ্য সাইন ম্যাগনিটিউড সিস্টেম বা SMS, ঠিক আছে? কি করে হবে দেখ, সাপোজ আমার এখানে কি বলেছে সাইন্ড, তাই তো? দিয়ে বলছে ম্যাগনিটিউড সিস্টেম। আমার কাছে ধর একটা 8 বিটের নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এই নাম্বারটা আমার বাইনারি নাম্বার, ঠিক আছে? এই বাইনারি নাম্বারে আমার এইখানে যে 7টা যে ডিজিট থাকবে, এই 7টা ডিজিট ডিসাইড করবে যে ম্যাগনিটিউড কত। বোঝা গেছে? আর এই বিটটা ডিসাইড করবে যে সাইনটা কি।
বোঝা গেছে? যদি এই বিটটা হয় 0, দ্যাট মিন দিস ইজ এ পজিটিভ নাম্বার। ওকে, যদি এই বিটটা হয় 1, দেন দিস ইজ এ নেগেটিভ নাম্বার। ক্লিয়ার এটুকু? কোনো অসুবিধা না আশা করি এটুকুতে? ঠিক আছে, তার মানে তোকে যদি আমি বলি যে রিপ্রেজেন্ট -8 ইন 8 বিট সাইন ম্যাগনিটিউড সিস্টেম, কত হবে বলো? রিপ্রেজেন্ট -8 ইন 8 বিট সাইন ম্যাগনিটিউড সিস্টেম কি করে করব? স্যার 11000। 11000 পাঁচটা হলো তোরে, 8 বিট বলেছি তো। 1 হবে আর তারপর 3, তারপরে 1000। কি হবে? 1 হবে, কেন? এটা তো সাইন, 1 হবে তারপরে তাই তো? সাইন, এবার তারপর ম্যাগনিটিউড, 3টা ম্যাগনিটিউডটা 8টা থাকবে, তাহলে কত হচ্ছে 1, সরি এখানে 1 1 2 3 4 5 6, এটা চেঞ্জ করতে হবে। তা কত হচ্ছে এটা? 0 0 0 1 0 0 0, ডান। বোঝা গেছে? সো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ -8। কিন্তু তোকে বলে দিতে হবে যে এটা কিন্তু সাইন ম্যাগনিটিউড সিস্টেমে আছে। তা না তো যদি এটাকে আমি ডেসিমেল করে দিই, এটা কিন্তু -8 থাকবে না, এটা কিন্তু অনেক বড় একটা পজিটিভ নাম্বারে চলে আসবে। বোঝা গেছে? তাহলে ডিপেন্ড করছে এখানে যে আমার এটা সাইন ম্যাগনিটিউড আছে কি নেই। বোঝা গেল তো? তার মানে একটা জিনিস বুঝতে পারছি এখানে যে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে যদি আমি না বলে দিই, তাহলে কিন্তু আমার পক্ষে বোঝা পসিবল নয় যে এটা আমার সাইন ম্যাগনিটিউড সিস্টেমে আছে না সাইন ম্যাগনিটিউড সিস্টেমে নেই। বোঝা গেছে? মানে আমি ডাইরেক্টলি নাম্বারটা দেখে বলতে পারবো না যে দিস ইজ এ পজিটিভ নাম্বার অর দিস ইজ এ নেগেটিভ নাম্বার। বুঝেছিস? অর্ঘ্য বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে সাইন ম্যাগনিটিউড সিস্টেম বুঝতে পারলি? তাহলে আমি এখানে বুঝতে পারছি একটা জিনিস যে আমাদের স্টুডেন্ট হিসেবে ক্যালকুলেশন করার জন্য সাইন ম্যাগনিটিউড সিস্টেম হেভি ইজি, কিচ্ছু নেই, জাস্ট 0 1 দিব, ম্যাগনিটিউড বার করে দেবো, কোনো প্রবলেম নেই। বাট কোন একটা কম্পিউটার সায়েন্টিস্টের জন্য যে ক্যালকুলেশন অ্যাকচুয়ালি করছে ফিল্ডে, তার জন্য বোঝা কঠিন যেটা কোন ফিল্ডে আছে যদি কেউ না বলে দেয়, তাই তো? এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের কাছে সিস্টেমটা আসলো কি? কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট কেন? আমরা ভালো করেই জানি যে এক্স প্লাস আই ওয়াই কমপ্লিমেন্ট কি হতো? এক্স মাইনাস আই ওয়াই হতো না ইমাজিন সিস্টেমে? এটা কমপ্লিমেন্ট বলতাম তো, তাই তো? তার মানে আমি কমপ্লিমেন্ট মানে কি? পজিটিভের কমপ্লিমেন্ট কি হবে? নেগেটিভ হবে, তাই তো? তো কনসেপ্টটা কি? কনসেপ্ট বলছে এখানে সাপোজ তোমাকে বলা হলো যে প্লাস সরি তোমাকে বলা হলো যে -8 এর -8 বলবো না, -5 এর তোমাকে বললো বাইনারি করতে, ঠিক আছে? তো সায়েন্টিস্টরা বললো তুমি +5 এর বাইনারি বার করো, ওকে? দিয়ে তুমি একে কমপ্লিমেন্ট করে দাও, টুস কমপ্লিমেন্ট করে দাও। যদি টুস কমপ্লিমেন্ট করে দাও, তাহলে তুমি যে নাম্বারটা পাবে দ্যাট উইল বি -5। বোঝা গেল কেন কমপ্লিমেন্ট কথাটা এসছে? কমপ্লিমেন্ট কথার মানে হচ্ছে যদি আমি +5 এর টুস কমপ্লিমেন্ট করি তাহলে কি পাবো? -5। যদি আমি -5 এর টুস কমপ্লিমেন্ট করি তাহলে আমি কি পাবো? +5। বোঝা গেল? তো কমপ্লিমেন্ট করা মানে এখানে সাইনটা চেঞ্জ করে দিচ্ছি। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার হয়েছে? এবার কোশ্চেনটা হলো তাহলে কমপ্লিমেন্টটা আমরা করবো কি করে? তাই তো? এখানে দেখ দুটো কমপ্লিমেন্ট বলেছি। ফার্স্ট কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, সেকেন্ডটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো প্রথমে আমরা দেখি ওয়ান্স কমপ্লিমেন্ট কি? ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে সাপোজ আমাদের নাম্বার আছে 101101, ঠিক আছে? এর ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে পাতি 1 টা হয়ে যাবে 0 আর 0 টা হয়ে যাবে 1। তো আমি যদি বলি যে এইটা আমার এক্স, তাহলে আমি কি বলবো? এইটা হচ্ছে আমার এক্স এর ওয়ান্স কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে তোরা আমাকে যদি বলতো 0110 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে? 1001। 1001। ক্লিয়ার? এবার আমাকে বল
যে ওয়ান্স কমপ্লিমেন্ট যখন পেয়ে গেলাম না, টুস কমপ্লিমেন্ট কি? টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে তোকে যদি আমি বলি যে 0 1 1 0 টুস কমপ্লিমেন্ট বার করতে, তাহলে কি করব? ফার্স্টে আমরা তার ওয়ান্স কমপ্লিমেন্ট বার করব, দিয়ে কি করব? প্লাস ওয়ান। ওয়ান কত যোগ হবে বলতো এটা? কত হবে? আগের দিন ক্লাসে করেছি আমি যোগ। 1010 1 0 1010 1010, তাই তো? একদম ঠিক। তো আমাকে তুই এটা এই নাম্বারটা বল, 0 1 এর টুস কমপ্লিমেন্ট কত হবে? 0 1 0 1 1 1 1 0 0 0 1 1। 1 0 0। বাকিরা সবাই এগ্রি এই নাম্বারটার সাথে? হ্যাঁ স্যার। ওকে, অর্ঘ? হ্যাঁ স্যার। পরের দিন থেকে ভিডিও অন করে ক্লাস করতে বলছো না, তুমি ক্লাসে ঢুকতে দেবো না। দেখ, তাহলে এইটা তো তোরা এইটুকু বুঝতে পারলি যে টুস কমপ্লিমেন্ট কি করে করতে হয়। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। কি করে করলাম? প্রথমে করব কি, ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তারপরে প্লাস ওয়ান করব, তাই তো? এবারে শর্টকাট ট্রিক্স দেখ। আমরা রাইট সাইড থেকে এসে দাঁড়াবো, ওকে? এসে দাঁড়িয়ে আমি আস্তে আস্তে লেফটের দিকে যাব, ঠিক আছে? আমরা একের জন্য আমরা খুঁজবো যে আমার এখানে এক পাচ্ছি কি পাচ্ছি না। যদি আমরা এক না পাই, ডাইরেক্টলি নামিয়ে দেবো, ঠিক আছে? যে মোমেন্টে আমি এক পেয়ে যাব, এক পর্যন্ত আমি পুরোপুরি সোজা নামাবো, ঠিক আছে? যেই এক পেয়ে গেলাম, তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট। ভালো করে বোঝ। 0 0 এক নয়, আমি ডাইরেক্ট নামালাম। 1 পেয়ে গেলাম, ডাইরেক্ট নামালাম। যে আমি 1 পেয়ে গেলাম, 1 এর পর থেকে ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখ, ক্লিয়ার? তাহলে এই নাম্বারটার কত হবে? 0 1 0 1 1 1। কত হবে এটা? ডাইরেক্ট বল, মুখে মুখে ডাইরেক্ট বল, কত হবে? 1। 1 0 1 0 1 1 এটা আসবে তো? এবার তুই যদি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে করতে, কি হতো? 0 0 0 1 0 1 প্লাস 1 কর, নেগেটিভ আসতো। তো এইটা হচ্ছে শর্টকাট, বোঝা গেল? যাতে আমরা ডাইরেক্টলি করতে পারি। বাট সিউর পরীক্ষা যখন দিব, তখন কিন্তু আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাব, ঠিক আছে? বুঝেছিস? তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট বোঝা গেছে, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখি যে আমরা যে কোশ্চেনের প্রবলেমটা ছিলাম, আমাদের কাছে আছে -5, ঠিক আছে? তাহলে -5 কে আমি করতে চাইছি, বার করবো বাইনারিতে, ঠিক আছে? আমি ডাইরেক্টলি -5 কে বাইনারিতে কনভার্ট করতে পারবো না, তাই না? আমাদের মাথাতে আছে আমরা পজিটিভ নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে পারবো। আর যদি কোনো পজিটিভ নাম্বারকে যদি টুস কমপ্লিমেন্ট করে দিই, তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? তাহলে আমি কি করব? আমি +5 এর বাইনারি করব। +5 এর বাইনারি কত হলো? 1 0 1। ক্লিয়ার? তাই না? এর আমি কি করব? টুস কমপ্লিমেন্ট করব। কত হবে? 1 1 0। তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারি 2, তাই আমি বলব কি, দিস ইজ দ্য নেগেটিভ রিপ্রেজেন্টেশন অফ দ্য -5। ঠিক? তাই তো? এবার তোরা যদি ডাইরেক্টলি এটাকে বাইনারি করতে চায়, তাহলে কিন্তু অন্য কিছু আসবে। না, কিন্তু আসছে না, তাই না? এবার কোশ্চেনটা হলো, এখানে 0 নেই? ভালো করে ভাব। এখানে 0 নেই? এখানে তো 0 আছে তো। প্রচুর 0 আছে তো, তাই না? তাহলে যদি আমার নাম্বার থাকে 0 1 0 1, আরেকটা নাম্বার থাকে 1 0 1, আরেকটা নাম্বার আছে 0 0 1 0 1, 3টে নাম্বার আছে। 3টে নাম্বারই পজিটিভ নাম্বার সিস্টেমে সেম, ঠিক? টুস কমপ্লিমেন্ট করে এটা। কত আসবে এটা? 1 1 0, রাইট? এটা কত আসবে? 1 1 1 0 0 1। এটা কত আসবে? 1 1 1 1 0 0 1 1 1। 1। তাহলে দেখ, প্রত্যেকটা কিন্তু আলাদা হয়ে গেল। আসল আলাদা, ঠিক আছে? এর কারণটা হচ্ছে
এইটা আমাদের কিন্তু নেগেটিভ নাম্বারে আছে। যেমন পজিটিভ নাম্বারে যত খুশি জিরো থাকতে পারে আমার নাম্বারের আগে, তেমনি নেগেটিভ নাম্বারে আমরা একবার যদি ওয়ান পেয়ে যাই তারপরে যত খুশি ওয়ান থাকতে পারে, সেম ব্যাপার। ভালো করে বোঝার চেষ্টা কর কি বললাম আমি তোকে বলতে চাইছি, যেমন যদি আমার কোনো একটা নাম্বার 1100, এই নাম্বারটা তো আমার একটা 4 ডিজিটের নাম্বার, ঠিক আছে? যদি আমি বলে দিই 4 ডিজিটের নাম্বার, তার মানে এর পাশে আমি যত খুশি শূন্য বসাতে পারি, ঠিক? সিমিলারলি যদি আমি এখানে তোকে বলে দিই যে 1100 এটা একটা আমার 4 ডিজিটের নেগেটিভ নাম্বার, তাহলে আমি এখানে আর জিরো বসাতে পারবো না, আমি কত বসাতে পারি? যত খুশি 1 বসাতে পারি। স্যার এই পার্টটা একটু রিপিট করবেন। আমি রিপিট করাচ্ছি, এবার দেখ। এবার তোদেরকে প্রমাণ কি করে দেবো, প্রমাণটা দেখ। অ্যাজ পার দ্য থিওরি যা যা বোঝালাম, সেটাতে এটা কত +5, এটাও +5, এটাও +5, ঠিক তো? আর যা বুঝিয়েছি সেটা অনুযায়ী এগুলো সবই -5 হওয়া উচিত, তাই তো? তার মানে আমি যদি এটাকে আবার 2's কমপ্লিমেন্ট করি, তার মানে +5 আসা উচিত সব কটাতে। দেখা যাক কত হবে এটা। 1 0 1, এটা কত হবে 1 0 1 0, এটা কত হবে 1 0 1 0 0 0 0। বুঝাতে পারলাম কি বলতে চাইছি আমি? না স্যার, এইটাতে তো +5 আসছে, মানে যদি আমি ওটাকে অবশ্যই আমি যদি +5 কে যদি 2's কমপ্লিমেন্ট করি তাহলে -5 পাচ্ছি, তাই তো? তাহলে -5 কে 2's কমপ্লিমেন্ট কত পাবো? +5। +5 পাবো। তো আমি এটা বোঝাতে চাইছি যে বাইনারি নাম্বার সিস্টেমে যে কোনো পজিটিভ নাম্বারের আগে যত খুশি শূন্য বসতে পারে, ঠিক আছে? আর সিমিলারলি নেগেটিভের আগে কত খুশি নেগেটিভ 1। ক্ষেত্রে কি হবে? অন্য 1 হবে, কমপ্লিমেন্ট না, তাহলে 1 হবে, ঠিক আছে? আর যখনই কোনো নাম্বার নেগেটিভে চলে যাবে তখন আমি তাকে আর বাইনারি টু ডেসিমাল কনভার্ট করতে পারবো না। কেন? তার একমাত্র রিজন হচ্ছে এখানে প্রচুর 1 আছে, তুই কটা 1 কে নিবি, ঠিক আছে? তখন রুলস কি দেখাচ্ছি তাকে। সাপোজ আমি যে নাম্বারটা বললাম 5, +5 কে যদি বাইনারি করি কত আসছে আমার এখানে? 0 1 0 1, পাতি আমি একটা শূন্যকে নিলাম, ঠিক আছে? আমি এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, কত আসবে এটা? 1 1 0 1, এটা আসবে, ঠিক আছে? এরপরে তুই যতগুলো শূন্য নিবি ততগুলো 1 আসবে, ঠিক আছে? এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? এনিওয়ান? নেই তো? ভালো করে বোঝবার, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। যে মোমেন্টে আমি বাঁদিকে 1 পেয়ে যাব তারপর 1 গুলো আমি আর নিব না, বোঝা গেল? এই যে 1টা আছে এখানে, এই 1টা কি? দিস ইজ এ সাইন বিট। কেন? এই 1 এর পর থেকে দেখ সব 1 আসছে, আর এর 0 আগে থেকে দেখ সব 0 আসছে, তার মানে এটা কি হলো? এটাও মনে হচ্ছে দেখ সাইন বিট। এই দেখ, একটু আগে দেখ তোকে আমি বলেছিলাম যে আমার যদি এখানে 0 থাকে তাহলে কি হয় নাম্বার? পজিটিভ। 1 থাকলে কি হয়? নেগেটিভ। বোঝা গেল? তো যখনই আমরা 2's কমপ্লিমেন্টে আছি তখন এগুলোতে আমি বুঝতে পারবো যে যদি লেফটে 0 তে শেষ হয় তাহলে সেটা পজিটিভ নাম্বারে আছে, যদি লেফটে যদি 1 এ শেষ হয় তাহলে সেটা নেগেটিভ নাম্বারে আছে। এটুকু বোঝা গেছে? এবার এইটাকে আমি কি করে ডাইরেক্টলি কনভার্ট করবো? দেখ, এটা সাইন বিট, তাই তো? সাইন বিট 1 কি রিপ্রেজেন্ট করে? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ তো? তার মানে দেখ 1 0 সরি 1 1 0 1, তাই তো? এটা কত আছে তাহলে এখানে আমি লিখবো 1 2 4 8, তাই তো? এখানে ম্যাগনিটিউড কে দিচ্ছে? এই তিনটে ম্যাগনিটিউড দেবে, তাই তো? আর সাইন কে দিচ্ছে? এটা দিচ্ছে, তাই তো? তাহলে এই 1টা কি সাইন দিচ্ছে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। কি লিখবো? -1 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, সরি প্লাস 1 ইন্টু 1, কত হচ্ছে দেখ? -8 প্লাস 3, কত আসলো? -5। মিললো? আমরা নেগেটিভ নাম্বারকেও আমরা কি করতে পারি? কনভার্ট করতে পারি, বাট সেখানে আমাকে মাথাতে রাখতে হবে যে এখানে একটা সাইন বিট আছে। সিমিলার কনসেপ্ট তুই এখানেও লাগা, এটা কত? সাইন বিট, তাই তো?
সাইন বিট কত 0 আছে পজিটিভ না? তাহলে কি 0 থাকা পজিটিভ। মানে তুই এটাকে তুই 8 দিয়ে গুণ করলে কত 0ই তো আসবে। বোঝা গেল কি বললাম? তো এইটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের সিগনিফিকেন্স। আমি টুস কমপ্লিমেন্ট দিয়ে পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার দুটোকেই ডিনোট করতে পারি। তার মানে কি পজিটিভ নাম্বার টুস কমপ্লিমেন্টে যদি থাকে সেখানেও তো ইজিলি বুঝতে পারি যে এখানে 0 আছে। ঠিক আছে? তো ওখানে কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? ওকে? তো দুটো রুলস আছে। ফার্স্ট রুল, যদি আমাকে কোনো নেগেটিভ নাম্বারকে কনভার্ট করতে হয়, ঠিক আছে? তাহলে কি করতে হবে? আইদার আমি তার টুস কমপ্লিমেন্ট করব, দিয়ে আমি তাকে বাইনারি করব। ওকে? জাস্ট লাইক 1 0 1 1 আমি তোদেরকে বলে দিচ্ছি যে এটা অ্যাকচুয়ালি -5, তাই তো? তো এটাকে আমি দুটোর উপায়ে বাইনারি করতে পারি। ফার্স্ট উপায়, আমি কি করব? এটাকে টুস কমপ্লিমেন্ট করব। টুস কমপ্লিমেন্ট করে যে নাম্বারটা আসবে তাকে আমি ডাইরেক্টলি বাইনারি করব। এটা উপায়। আরেকটা উপায় হচ্ছে আমি সাইন বিট ধরে নেব। যদি এটা সাইন বিট ধরে নিই তাহলে আমি ডাইরেক্টলি বাইনারি করতে পারবো। কেন? সাইন বিটটা কি হবে তাহলে এটা? -8 + 3 তাহলে কত হলো? -5 হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। ঠিক আছে? -11.5 কনভার্ট করবার। সিইউ 2 বলছি এর এই কোশ্চেন। যদি শুধু এমনি ডিজিটটা দেয়া থাকে মানে তখন কি মাইনাস বলতে পারবো মানে? মানে কোনটা? এইখানে? ও তখন তোকে মানে বলে দিবে। ওই যদি 4টে ডিজিট যদি এমনি দেয়া 4টে থাকে মানে কিছু বলে না দেয়া থাকে। ধর 4টে ডিজিটে আছে আর কিছু বলার নেই। ঠিক আছে? তারা তোকে বলে হুম, দিবে যে এটা টুস কমপ্লিমেন্ট সিস্টেম আছে কিনা। আচ্ছা বুঝেছিস তো? ওটা বলে দিবে তোকে। ঠিক আছে। এটা বল। ফার্স্টে আমরা কি করব? মোনালিসা বলতো। স্যার 11.25টাকে আগে বাইনারিতে নিয়ে যাব। 11.11 হ্যাঁ, বলে দিই তোকে আরেকটা জিনিস বলি। এইটা সবারই এই ভুলটা হয়। ঠিক আছে? আমি কিন্তু 11.5 লিখেছি। ও পড়লো 11.25। এই ভুলটাই অনেকে পরীক্ষা দিয়ে করে আসে। এটা খুবই একটা কমন মিস্টেক, যেখানে 1 গুনতে ভুল করা, একটা এক্সট্রা 2 দেখে নেওয়া। ঠিক আছে? এই ভুলগুলো যেন না হয়। হেভি ইজি ডিজিটাল যদি ভালো করে বুঝতে পারিস। বুঝতে পারলে ডিজিটালে 50-এ 50 অ্যান্সার করে আসা যায়। বুঝতে না পারলে সাপ্লি কনফার্ম। ঠিক আছে? ওই জন্যই বলছি, তো ভালো করে দিবি কোশ্চেন। কোশ্চেন পড়ে অ্যান্সার করবি। স্যার আমি যদি 5 তোরা ভালো বললাম না? না 2.5 বলেছিলি। 25 বলেছি? হ্যাঁ। আচ্ছা। তো বল 11.25 বল 11.5 কি করবো তাহলে? বাইনারিতে প্রথমে করলাম কত 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 বল? 1011.1। 1011.1 একদম ঠিক। এবার কি করতে হবে আমাকে? টুস কমপ্লেন করতে হবে, হ্যাঁ হ্যাঁ। তাই তো? কত হবে? টুস কমপ্লেন করলে কত হবে? 0100.1। 100.1 বাকিরা এগ্রি এটাতে? না ভুল আছে। এটা ভুল আছে। ঠিক আছে? এটা ওর মতে এটা ইকুয়াল টু -11.5। ঠিক আছে? বাকিরা বল। স্যার পয়েন্টের পরে কি 1টা আগে ধরে তারপর চেঞ্জ করা ওরকম কিছু? না তুই তুই তোরটা বললি, বাকিরা বল। বাকিরা বল। ফার্স্ট অফ অল, যে ভুলটা তুই প্রথমে করলি, যখনই তোকে বলবে না নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতে, তখন একটা সাইন বিট নিয়ে নিবি পজিটিভে। তাহলে সাইন বিটে কি আসবে? এখানে একটা 1 আসবে। ওকে? এটা এবার বাকিরা বল। এটা এটা সবাই জানে। এবার বাকিরা বল যে এটা ছাড়া অন্য কি হবে? ওই 8 বিন সাইন ম্যাগনিটিউড ফর্মেও তো প্রকাশ করা যাবে।
আমি সাইন ম্যাগনিটিউড ফর্ম বলিনি তৈরি করতে, তোকে আমি বলে দিচ্ছি যে মানে এটাকে -11.5 আছে, এটাকে তুই টুস কমপ্লিমেন্ট ফর্মে কর। সাইন ম্যাগনিটিউড সিস্টেমটা শুধুমাত্র মানে কি বলবো ওই জানার জন্য মাথায় রাখ, কোথাও আসে না, পরীক্ষাতেও আসে না। তোকে যদি ভাই নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করে -11.5 তো টুস কমপ্লিমেন্টে করতে হবে। দেখ এখানে উমাপদ তুহিন যেটা বললি তুই, যে এখানে যেটা বললি বলার আগে একটু ভেবে নে যে আমি একটু আগে তো শেখালাম তোদেরকে যে কি করে এটাকে কনভার্ট করবো, নেগেটিভটাকে কনভার্ট করে দেখবো যে -11 পরে আসছে কিনা। তুই বল বাকিটা বল। মোনালিসা যেটা বলেছে এটা ঠিক বলেছে কি? So is it 10101.0? 10101.0, তাহলে এটা আমার একটা অ্যান্সার আসলো, এটা একটা অ্যান্সার আসলো। এবার আমাকে বল কে কে বলছিস চমুকটা ঠিক, কে কে বলছিস মনীষাটা ঠিক। আমি নিজেও জানি না কোনটা ঠিক, ঠিক আছে। এবার যখন আমি জানি না, তোরা কেউ জানিস না কোনটা ঠিক, কি করে জানবো ঠিক না ভুল? আমাকে ভেরিফাই করতে হবে যে যেটা আমাদের অ্যান্সার এসছে সেটা অ্যাকচুয়ালি আমাকে ওই নাম্বারটা দিচ্ছে কিনা, তাই তো। তাহলে আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করছি, এইটা আমার সাইন বিট, তাই তো। তাহলে কত হচ্ছে এটা 1 2 4 8 16, তাহলে কত লিখবো এখানে আমি -16, ঠিক আছে। তারপর কত হচ্ছে এটা 8 4 +4, এটা কত হচ্ছে +2, তাহলে কত আসলো -10। মিললো? মিললো না। বাট যদি আমি এটাকে করি তাহলে দেখ -16 +4 +0.5 -11.5, এই জায়গাটাতে প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে। কি ওয়ান্স কমপ্লিমেন্ট যখন করতে যায় তারা তখন এইটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে, বাট সেটা হবে না। যখন আমরা কোনো কমপ্লিমেন্ট করব তখন আমি দশমিকের দিকে তাকাবো না, আমার ডেসিমেল পয়েন্ট যেখানে ইচ্ছা থাক আমি ডেসিমেল পয়েন্টকে দেখবো না, ঠিক আছে, দিয়ে আমি তার ওয়ান্স কমপ্লিমেন্ট করব। বোঝা হলো কি বললাম? আর অ্যান্সার মেলানোর জন্য দেখবি যে ঠিক হচ্ছে কিনা, কি করব আমরা, আমরা এটাকে এই প্রসেসে দেখে নেব যে যারা আমি বাইনারি রিপ্রেজেন্টেশন করছি সেটাকে অ্যাকচুয়ালি বেরোলো, যদি বেরোয় তাহলে আমার অ্যান্সার ঠিক আছে। বোঝাতে পেরেছি কি বললাম? ঠিক আছে। সিউ প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আছে -18.5, এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে এসছে, বোঝা গেছে? কোনটাতে তুই কোনটা বলছিস তুই, এখানে কোনটাতে 1 আসবে? স্যার এটা কি করতে দিলেন? না না কোনো কিছু করতে দিন, এটা এটা পরীক্ষাতে এসেছিল, করতে দিন। বল তুই কোনটা বললি? বুঝতে পারছি না, পরে পরে তোর সাথে কথা বলে নেবো, ঠিক আছে। তো কনসেপ্ট বুঝেছিস তোরা সবাই? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন। আশা করি কোনো প্রবলেম নেই এটুকুতে, ঠিক আছে। তাহলে নেগেটিভ নাম্বার, তাহলে আমরা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন শিখে গেছি, ক্লিয়ার। এবার তোকে ধর আমি বললাম যে এই যে এতক্ষণ ধরে আমি যা যা -5 +5 করছিলাম, তোকে ধর বলা হলো যে 1 1 1, ঠিক আছে। এইটার থেকে আমি সাবস্ট্রাক্ট করতে চাইছি 1 0 1 ফর্ম, ঠিক আছে। ধর এটা আমি তোকে বলে দিলাম যে আমি এটা করতে চাইছি, ঠিক আছে। সাবস্ট্রাক্ট 1 0 1 ফর্ম 1 1 1, ঠিক আছে। তার মানে কি করব, এইখানে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, তাই তো। তার মানে আমাকে করতে বলা হচ্ছে ওয়াই -x, তাই তো। বাতি এটা করে দেওয়া যেতে পারে ইজিলি 0 1 0, তাই তো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। বাট পরীক্ষাতে বলবে ইউজিং টুস কমপ্লিমেন্ট, মানে এটা কি দেখ, যখনই আমাকে বলা হচ্ছে যে y -x, দ্যাট মিন আমি এটা লিখতেই পারি যে y +(-x) লিখতে পারি না।
তার মানে যদি আমি এখানে পজিটিভ এক্স যেটা আছে এর যদি আমি টুস কমপ্লিমেন্ট করে নিই তাহলে কি আসবে আমার নেগেটিভ এক্স আসবে, তাই তো? দিয়ে যদি আমি সেটাকে অ্যাড করে দিই তাহলে কি চলে আসবে আলটিমেটলি ওয়াই মাইনাস এক্স আসবে, তাই তো? তাহলে করা যাক। আমার আছে এখানে 1 1 1 1 0 1 এর টুস কমপ্লিমেন্ট কত হচ্ছে এখানে আমার 0 1 দাদা একবার আগের পেজটা একবার দেখাবে বল। স্যার। ওই আমি বুঝতে পেরেছি, আমার ওই জায়গাটাই আছে, ওই -10 যেটা বেরোলো তো 0.1 ছিল পাশে। 10101 কে যদি ডেসিমাল করি -11ই তো বেরোচ্ছে। 1 0 1 0 1 এটাকে হ্যাঁ এটা গুলো কত আসছে? হ্যাঁ ঠিক আছে, তো এইটাকে তুই কর না, তুই এটা 11 আর 0.5 কোথায় গেল? হবে 11। হ্যাঁ 0.1 হবে তো লাস্টে না, ওটা 0.0 বলতে ভুল করেছে, 0.1ই তো হবে। তোরা বলছিস যে এখানে 0.1 হবে, হ্যাঁ তাহলে এটা কি করে হচ্ছে টুস কমপ্লিমেন্টটা? তাহলে তো 11.5 হয়ে গেল। 0.1 11 টাকে কনভার্ট করলে তো 0.5ই হয়। 10.5 হয়, এটা 11.5 না। তুই অ্যান্সার আমাকে যদি বলিস যে তোরা যদি বলিস যে 1 0 1 0 1.1 হয়, এটা কোন দিক দিয়ে এটা টুস কমপ্লিমেন্ট করলে এটা আসছে আমাকে বোঝা, কোন লজিক করলে? মানে কোনো একটা লজিক তো লাগবে যে এই কারণে এটা হলো। যেমন আগের জন যেটা 0 করেছিল এখানে, যেটা কি বলেছিল যে আমি ডাইরেক্টলি প্রথম থেকে মানে এই দিকেরটাকে আমি কমপ্লিমেন্ট করে দিচ্ছি, বা এটাকে তো কোনো রিজনে তো মানে অ্যান্সার তো আনতে হবে তোকে, এটাতে তো তো আসছে না। আর এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে কত হচ্ছে সেটা তো এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, ঠিক আছে, আর এটা হচ্ছে 0.5। তার মানে কি 16 মাইনাস 5.5, তার মানে কত হয় 10.5, নট 11.5। কমপ্লিমেন্ট করবো যখন তো পয়েন্টের ওটাকে গুনবো, তাই তো? পয়েন্ট ধরবি না, আচ্ছা যখন কমপ্লিমেন্ট করব তখন আমরা ডেসিমাল পয়েন্টকে টাচ করব না, ঠিক আছে? ডেসিমাল পয়েন্ট নাই ভেবে নিয়ে আমি কাজ করব, তাহলে দিবি কোনো ভুল হবে না, ঠিক আছে? এবার দেখ তাহলে, তো আমি যেখানে ছিলাম ওয়াই মাইনাস এক্স, তাহলে আমি কি করলাম, আমরা এখানে এক্স এর টুস কমপ্লিমেন্ট করলে কত হচ্ছে 1 1 0, তাই তো? এবার দেখ এই যে অঙ্কগুলো হয় না প্রত্যেকটাতে আমরা কি করি দেখ, পাতি প্রথমে করি 1 1 কত হচ্ছে 0, ঠিক আছে? এখানে 1 পেলাম, 1 1 কত হচ্ছে এখানে, তাহলে 1 কত আসছে এখানে 1, এখানে কত আসবে, কত আসবে বল? 10 আসবে তো? হ্যাঁ তাহলে ঠিক দেখ আছে। অ্যান্সার তো মিললো না। আর কারণ কি, এখানে কিন্তু আগে কি অনেক জিরো আছে, তার মানে এখানে আমার অনেকগুলো কি আসবে 1 আসবে না, তার মানে অ্যাকচুয়ালি এই যোগটা, এটাই তো, তাই না? তার মানে এখানে যখনই আমি সরি, তারপর কি হবে, এই ওয়ানটা কি এখানে যাবে 1 1 0, 1 1 0, 1 1 0, ইট উইল বি কন্টিনিউ, ঠিক আছে? তাহলে এবার তুই বুঝতে পারলি যে আমি যদি করে দেখি তাহলে দেখ কি হচ্ছে, এই যে ওয়ানগুলো পেলাম আলটিমেটলি এই ওয়ানগুলো দেখ এখানে যে ক্যারিটা আসছে সেই ক্যারিটাকে ঠিক করে 0 করে দিচ্ছে, দিয়ে কত পাচ্ছি এখানে আমি 0 0 0 দিয়ে 1 0 পাচ্ছি। তার মানে কি লেফটে আমার 0 আছে মানে কি দিস ইজ এ পজিটিভ নাম্বার, তাই তো? আর পজিটিভ নাম্বার মানে আমি এটাকে ডাইরেক্টলি কনভার্ট করতে পারি বাইনারিতে, বাইনারি ডেসিমেলে। 1 0 মানে কত হচ্ছে 2, দেখ ওটাই মিলে গেছে, তাহলে কত 7 থেকে 5 বিয়োগ করলে 2 হচ্ছে, ঠিক আছে? এবার যখন তোরা কলেজে করবি বা যখন তুই অন্য কোনো প্রফেসরের কাছে করাবে তখন ওরা কি বলবে বলতো, ওরা তোকে বলবে 1 1 1 1 0 1 কে টুস কমপ্লিমেন্ট করলে হবে এখানে 1 1 0, তাহলে 0 1 1 হয়ে গেল, তাহলে কত এখানে 0 1 0, এখানে একটা 1 ক্যারিতে আসে, টুস কমপ্লিমেন্ট দিয়ে করলে ক্যারি 1 কে নেগলেক্ট করতে হয়, বাট কেন নেগলেক্ট করতে হয়, রিজনটা হচ্ছে এইটা, বুঝতে পারলি কি বললাম? অলওয়েজ প্রত্যেকটা বইয়ে দেখবি লেখা আছে, প্রত্যেক প্রফেসর তাই করাবে, টুস কমপ্লিমেন্ট যখন অ্যাডিশন করব তাতে যদি কোনো ক্যারি আসে সেই ক্যারিটাকে আমরা কি করব, আমরা নেগলেক্ট করে দেবো, বাট
দ্য মেন রিজন ইজ এখানে 1 আছে, ওই 1টাকে নেগলেক্ট করার জন্য এটা আসছে। বোঝা গেছে তো কি বললাম? তাই জন্য জেনারেলি যখন এরকম কোনো কোশ্চেন আসবে, আমি অলওয়েজ প্রেফার করি তোরা যদি 4 বিটের বেশি হয় তাহলে তোরা কি করবি, 8 বিট নিয়ে নিবি। আর যদি 4 বিটের কম হয় তাহলে তোরা 4 বিট নিয়ে নিবি, যাতে তুই দেখাতে পারিস যেখানে কি আছে 0 1 1 1 আছে। তো তাহলে কি হবে, এটা 0 1 1 হয়ে যাবে, এটা আর ওটা কি হয়ে যাবে 1 0 1 1 হয়ে যাবে, তাই তো? তো এখান থেকে তুই অলরেডি দেখাতে পারবি, দিয়ে তুই বোঝাবি যে এটা কি হচ্ছে 0 আসছে এখানে, আর এই 1টা কেন নেগলেক্ট, যেহেতু আমার এখানে 1টা কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে? দিয়ে তুই পরীক্ষায় লিখবি যে এই 1টাকে আমাকে নেগলেক্ট করতে হবে, ঠিক আছে? আমি কেন তোকে করতে বললাম, যাতে তুই বুঝতে পারিস যে তুই কেন করছিস। না, আমি চাই না যে তুই মুখস্থ করে 1টাকে নেগলেক্ট কর। মুখস্থ করে 1টা নেগলেক্ট করতে গেলেই তুই ভুলে যাবি যে 2's কমপ্লিমেন্টে 1কে নেগলেক্ট করতে হয় না 1's কমপ্লিমেন্টে 1কে নেগলেক্ট করতে হয়। ক্লিয়ার? বুঝেছিস? আর যখনই এরকম অঙ্ক আসবে, তো বললো যে 1's কমপ্লিমেন্ট দিয়ে করতে, তখন সেম করবি, বাট কি হবে 1's কমপ্লিমেন্ট দিয়ে করলে ওই যে ক্যারি 1 আসে না, ওটাকে +1 করে দিতে হয়। আলটিমেটলি সেম কনসেপ্ট, +1 যেটা করছিস 2's কমপ্লিমেন্ট বার করছিস +1 করে। তো 1's কমপ্লিমেন্ট জেনারেলি আসে না, তো ওটা এখন করার দরকার নেই, বা আমি তোদেরকে ওটা অ্যাসাইনমেন্টে দিব, চেষ্টা করবি, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। জাস্ট এইটুকু মনে রাখবি, 2's কমপ্লিমেন্ট করার সময় আমার কি করতে হবে, ক্যারি 1 আসলে নেগলেক্ট করতে হবে। কেন নেগলেক্ট করতে হবে, যেহেতু আমার এখানে প্রচুর 1 আছে, সেই 1-এর সাথে 1টা যোগ করলে 0 চলে আসে। ক্লিয়ার? ঠিক আছে। এবার আরেকটা, যে এতক্ষণ ধরে যে আমি যেন বলে গেলাম যে নেগেটিভ নাম্বার হলে লেফট সাইডে প্রচুর 1 আসে, বললাম তো, তোরা বিশ্বাস করে নিলি। এবার তোকে আমি প্রমাণ দিচ্ছি। সাপোজ ধর তোকে বিয়োগ করতে বললো 5 - 7, এটা বলতেই পারে, তাই তো? তুই এটাকে পাতি বিয়োগ করে দেখ, 1 0 1 1 1 1, আগে তো 0 আছে, তাই তো? বিয়োগ কর, কত হচ্ছে বল? 1 0 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 0, তারপর কত হচ্ছে? 1 1, এখানে কত হচ্ছে? 1 চলে গেল, তো এই 0 থেকে 1 বাদ গেলে কত হচ্ছে? 1, 1 আবার 0 1 বাদ দিয়ে 1 1 1 1 1 1, ডটে চলে গেল। কেন আসলো এটা? 5 থেকে 7 বিয়োগ করলে কত হয়? -2, এই -2 1 চলে এসছে। তো আমি যদি এটা আগের দিন তোদের করে দেখাতাম, তখন তোদের মাথায় কোশ্চেন আসতো এই 1 গুলো কোত্থেকে আসছে, কেন আসছে, বুঝলি তো? 1 গুলো কেন আসছে? দিস ইজ এ নেগেটিভ নাম্বার, ঠিক আছে? তো বাইনারিতে যখনই আমার 1 এর কন্টিনিউশন হবে, তার মানে কি, আমি পাতি এখানে লিখে দেবো যে এই জায়গাটা কি করবো, 1 লিখবো, দিয়ে বলবো সাইন বিট, ঠিক আছে? এবার কি করে প্রমাণ হবে, দেখ, 1 1 0, দিস ইজ দ্য সাইন বিট, তাই তো? তাহলে কত হচ্ছে? 1 2 4, তাহলে কত লিখবো? -4 + 2, তাহলে কত আসছে? -2। -2 আর যদি তোর মনে হয় যে না আমি এভাবে করবো না, আমি এটাকে ডাইরেক্টলি বাইনারিতে কনভার্ট করবো, এটা কি নেগেটিভ নাম্বার, তাই তো? তাহলে কি করে আমি পজিটিভ করতে পারি? 2's কমপ্লিমেন্ট দিয়ে, তাই তো? যখনই আমি দেখতে পাবো যে লেফটে প্রচুর 1 আছে, তার মানে অলরেডি আমার মাথায় আছে দিস ইজ এ নেগেটিভ নাম্বার, ওকে? বা ম্যাগনিটিউড দরকার, ম্যাগনিটিউড কি পাবো, এটা আমাকে 2's কমপ্লিমেন্ট করতে হবে, বলো 2's কমপ্লিমেন্ট কত হবে, বল 2's কমপ্লিমেন্ট কত হবে, বল এর 2's কমপ্লিমেন্ট কত হবে? ওই ডাইরেক্ট 0 বল, 1 0 0 এটা হবে তো? এটা কত? হুম। এটা 2 কত? + 2। 2 আমার সাইন কত? 2 সাইন কত? সাইন এখান থেকে কি সাইন পেয়েছি আমি এখান থেকে? আমি পজিটিভ। এটা মাইনাস না ছিল, না এটা না না প্লাস। না, এটা আমি অলরেডি এই যে রেজাল্ট পেয়েছিলাম, রেজাল্ট থেকে তো বুঝেছি এটা নেগেটিভ। আর ম্যাগনিটিউডের জন্য আমি কি করলাম? 2's কমপ্লিমেন্ট করলাম, তাহলে আমার অ্যাকচুয়াল অ্যান্সার কত হলো? -2। তো আমরা এই প্রসেসেও করতে পারি, আমরা এই প্রসেসেও করতে পারি। বাট তোরা অ্যাকচুয়ালি বুঝতে পারলি তো যে অ্যাকচুয়ালি বাইনারিতে আমার যদি অনেকগুলো 1 আসে, তার মানে ওটা আমার কোথায় আছে? 2's কমপ্লিমেন্ট সিস্টেমে ডাইরেক্টলি লেখা আছে 1। আর এই 2's কমপ্লিমেন্ট সিস্টেমটাই প্রত্যেকটা জায়গাতে চলে, ঠিক আছে? তাই জন্য যখন আমরা মাইক্রোপ্রসেসর পড়ি, তোদের মাইক্রোপ্রসেসর বাইনারি তোরা এখন ক্ষেত্রে যে কোনো সংখ্যা রেখা হয়, যেমন মানে ইয়ের ক্ষেত্রে হয়, কার ক্ষেত্রে? এই মানে যেমন আমরা পড়েছিলাম 0 এদিকে +1 +2 এরকম করে, এদিকে -1 -2 করে হয়। ওরকম করে, হ্যাঁ ওভাবে হয়, বাইনারি তো সেম। এবার দেখ, এবার তোরা বলবি যে এই যে এতগুলো 1 আছে, তাই তো? সরি, এই যে এতগুলো 1 আছে আমি বোঝাবো কোথায়? কম্পিউটার তো লিমিটেড স্পেস, তাই না? ওখানে কি হয়, কম্পিউটারে যে মেমরি গুলো হয়,
সেখানে হয় 8 বিটের মেমরি। ঠিক আছে? মাইক্রোপ্রসেসর যখন পড়বি তখন তোরা প্রথম মাইক্রোপ্রসেসর পড়বি হচ্ছে 8085 মাইক্রোপ্রসেসর, যেটা ইন্টেল বানিয়েছিল। ঠিক আছে? এই মাইক্রোপ্রসেসরটা 8 বিটের মাইক্রোপ্রসেসর আর 1985 এটা তৈরি হয়েছিল। ঠিক আছে? তো এই যে 8 বিট মাইক্রোপ্রসেসরটা আছে, এর মধ্যে যে মেমরি গুলো আছে, সেই মেমরি গুলোকে বলা হয় রেজিস্টার, যেটা আমরা পড়বো দুদিন পরে। রেজিস্টার মান RESISTER নয়, REGISTER। রেজিস্টারের যে খাতা, রেজিস্টার খাতা বলি, ওই রেজিস্টার। ঠিক আছে? তো এই রেজিস্টার যেটা হয় এটাকে মেমরি বলা হয়। ঠিক আছে? তো এই রেজিস্টার গুলো একটা মাইক্রোপ্রসেসর কত বিটের হয়? 8 বিটের হয়, তাই না? তাহলে যখন কোনো অপারেশন করলাম, তো রেজিস্টারের মধ্যে ডেটা স্টোর হলো তো। ঠিক আছে? 8 বিট অপারেশন স্টোর হলো। বাট এই যে 1 গুলো চলে আসছে, কি করে কোথায় রাখবো আমি? তাই না? 1 গুলো তো নেগলেক্ট হয়ে যাবে। তখন কি করা হয়? মাইক্রোপ্রসেসরের মধ্যে একটা রেজিস্টার থাকে যার নাম হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। তোরা যখন মাইক্রোপ্রসেসর করবি 8085 মাইক্রোপ্রসেসর, তোরা যদি ইন্টারেস্ট থাকে তোরা সার্চ করে দেখবি ফ্ল্যাগ রেজিস্টার অফ মাইক্রোপ্রসেসর। ঠিক আছে? দেখাচ্ছি। স্যার আমাদের জিইতে ছিল ইলেকট্রনিক্সে সেম হ্যাঁ, 4-এ। ফ্ল্যাগ রেজিস্টার অফ 8085 হবে, নোট একটু ক্যারি 86। জিরো। দেখ 8085, এখানে দেখ, যদি তোরা দেখিস, এই দেখ এটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। ঠিক আছে? এই ফ্ল্যাগ রেজিস্টার মানে কি? এ কি করে বলতো? এ বলে দিবে যে কোনো একটা অপারেশন যদি হয়, সেই অপারেশনের রেজাল্টটা আমার কেমন এসছে। দেখ প্রথমটা কি বলতো? সাইন, মানে আমি যে অপারেশনটা করলাম সেই অপারেশনের রেজাল্টটা আলটিমেটলি পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। যদি আমার ওখানে 1 আসে, দ্যাট মিন দ্যাট ইজ এ নেগেটিভ নাম্বার। বোঝা গেছে? তারপরে দেখ কি আছে, জেড, মানে কি? সাপোজ কোনো রেজাল্ট আমার 0 আসলো, তাহলে জেড কি হয়ে যাবে? জেড এর ভ্যালু 1 হয়ে যাবে। ঠিক আছে? এই দেখ, এটা যদি দেখি দেখতে হবে। এই দেখ প্রথমটা কি? সাইন স্ট্যাটাস, 0 স্ট্যাটাস। ঠিক আছে? অক্সিলারি ক্যারি, অক্সিলারি ক্যারি কখন আসবে? যখন বিসিডি অপারেশন আমরা পরে মানে নেই তোদের, যদি তোর আমি বলি তোদের বুঝতে পারবি, তখন অক্সিলারি ক্যারি আসে। ঠিক আছে? তারপরে দেখ পি, প্যারিটি, প্যারিটি তোকে আমি পড়াবো লজিক গেটের সময়, তখন তো প্যারিটি বুঝতে পারবি। তারপরে আছে দেখ সিএস, ক্যারি স্ট্যাটাস। ক্যারি কোথায়? এই যে ক্যারিটা আমরা পেলাম, এই যে ক্যারিটা আমরা পেলাম, ঠিক আছে? এই যে ক্যারি যদি এক্সট্রা ওভারফ্লো হয়ে যায়, তখন আমাকে বলতে হবে না যে সাপোজ ধর আমি যোগ করছি 110 111, ক্লিয়ার? কত হবে এটা রেজাল্ট? 1 1 1 কত হচ্ছে? 0 1, কত আসবে এটা? 1 1 আসবে না? তাই তো? এবার এটা 3 বিটের করলাম, তো রেজিস্টার যদি 3 বিটের হয়, ও তো শুধু এটা স্টোর করবে, তাই না? এই যে এক্সট্রা ক্যারিটা 1 আছে, এই ক্যারিটা কোথায় যাবে? এখানে তখন মাইক্রোপ্রসেসরে বলা থাকবে যে আমার একটা কিন্তু এক্সট্রা ক্যারি এসেছিল। তো ও যখন নেক্সট অপারেশন করবে, তখন কি বলবে? যে আগের অপারেশনে কিন্তু এক্সট্রা একটা ক্যারি আছে। বোঝা গেছে তো? এই কারণে এই ফ্ল্যাগ রেজিস্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি তোদেরকে এখন যা শেখালাম, সেগুলো যে কি মানে থিওরিটিক্যাল কনসেপ্টটা কি, বাট হ্যান্ডলিং কি করে হয়? ওই ফ্ল্যাগ রেজিস্টার দিয়ে হ্যান্ডলিং হয়, যে ওটা নেগেটিভ নাম্বার না পজিটিভ নাম্বার। ঠিক আছে? ওটা 0 কিনা, ওটা ক্যারি আছে কিনা, ওটা ফ্ল্যাগ দিয়ে কন্ট্রোল করা হয়। বোঝা গেছে তো? এই যে এতগুলো 1 আছে, কম্পিউটার করতে কি হবে? কম্পিউটার 1 যখনই দেখবে না, তখনই ও কি করবে? সাইন বিটকে চেঞ্জ করে দিয়ে 1 করে দেবে, যাতে অ্যাকচুয়ালি বুঝতে পারে যে এটা 65 ভোল্ট পজিটিভ না 65 ভোল্ট নেগেটিভ। বোঝা গেছে? বুঝছিস তো? তো এই যে আমি এতক্ষণ ধরে যা তোদের কাছে আমি পড়ালাম, এই পড়ানোটা কেন ইম্পর্টেন্ট ছিল? তার কারণ হচ্ছে এরপর থেকে যখন আমরা পড়াশোনা শুরু করব অ্যাকচুয়াল ডিজিটাল ইলেকট্রনিক সিস্টেম, তখন এই বেসিক গুলো সব লাগবে। এই বেসিক গুলো যদি কেউ ভালো করে না পড়ে থাকে, না বুঝে থাকে, ওর ডিজিটাল মাথার উপর দিয়ে যাবে। বুঝেছিস? সবার বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। কারোর যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, বুঝতে না পারিস, আমাকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবি, কোনো প্রবলেম নেই। আর তার সাথেও আমি গুগল ক্লাসরুমের মধ্যে তোকে দেখিয়ে দিই। গুগল ক্লাসরুমের মধ্যে এটা তোদের ক্লাস ওয়ার্কে যাবি। ক্লাস ওয়ার্কে গিয়ে দেখবি এখানে অ্যাসাইনমেন্টের জন্য আমি যে দিয়েছিলাম স্টুডেন্টের ক্লাস নোটসের জন্য, এখানে দিয়ে দিবি তোর ওখানে। ঠিক আছে? এখানে দেখ নাম্বার সিস্টেম যখন আমি দিচ্ছি পার্ট 1, এরপর আমি পার্ট 2 দেবো। পার্ট 1 দেখ দুটো ভিডিও দেওয়া আছে। কেন দুটো ভিডিও? এই লেফট সাইডের ভিডিওটা হচ্ছে আমাদের কারেন্ট ক্লাসের ভিডিও, যেটা আমি তোদেরকে পড়াচ্ছি। রাইট সাইডের ভিডিওটা হচ্ছে আমার আগের ক্লাসের ভিডিও, মানে যখন 2024-এর যে ডিটেল ইলেকট্রনিক্স যে ক্লাসটা হয়েছে তাদের ক্লাসের ভিডিও। তো তোরা ধর আমার এই কারেন্ট ক্লাসে বুঝতে পারলি না, তোরা আগের ক্লাসেটা দেখে নিতে পারিস। ওখানে আমি সেম জিনিসই পড়েছি, কারণ অন্য স্টুডেন্টকে পড়েছি, তাদেরকে বোঝানোর স্টাইল হয়তো অন্যরকম হয়েছে, তখন ওরা দেখে নিবি।
যে বুঝতে পারছিস কিনা। তো প্রত্যেকটা ভিডিও যখন আমি দিব তখন আমি আগের ক্লাসেটাও দেবো, এই ক্লাসেটাও দিয়ে দেবো। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে? তাহলে অলরেডি আমাদের নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা ছিল সেটা পুরোপুরি ডান। ঠিক আছে? এরপরে আমরা কি শুরু করব? এরপরে বৃহস্পতিবার দিন ক্লাস হবে লজিক গেটস। ঠিক আছে? ভেরি, ভেরি, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট লজিক গেটস। এইটা যদি কেউ ভালো করে বুঝে গেলি, আমি তোদেরকে কথা দিচ্ছি কম্বিনেশনাল সিকোয়েন্সিয়ালে কিচ্ছু নেই। এই কারণে লজিক গেট আমি ২ দিন লাগাবো। যেটা কলেজে বা অন্য কোথাও ১ দিন লাগাবে। পাতি বলে বেরিয়ে যাবে। বাট ক্লাসটা করবি তখন বুঝতে পারবি যে কতটা কঠিন লজিক গেট। লজিক গেট হচ্ছে লজিক গেট আর কে-ম্যাপ হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের সবথেকে কঠিন ২ টো টপিকের মধ্যে একটা। ক্লিয়ার? এবার আমাকে বল কারো কোনো প্রবলেম আছে? এনিওয়ান? ওকে, খুব ভালো। পরের দিন অর্ঘ্য, দীপেন্দ্র আর শুভঙ্কর ভিডিও অন করে বসবি। ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি না তোদেরকে। আর ভিডিও চেক আমার ভিডিও অন ছিল, আমি একটু আগে অফ করলাম। ঠিক আছে, অন করবি তো। আর একটা কথা, অনেকে বলবি না, অনেকে বলিস দেখবি যে ইন্টারনেট শেষ হয়ে গেছে। ঠিক আছে? দেখ, যখন ক্লাস থাকবে ক্লাসের জন্য নেট বাঁচিয়ে রাখবি। কোত্থেকে রাখবি সেটা তোর ব্যাপার। আর যদি হয় যে একদিনে ২ টো ক্লাস পড়ে গেছে, ইন্টারনেট নেই, আমাকে ফোন করবি, আমি রিচার্জ করে দেবো। ১৫ টাকা তো রিচার্জ করতে হবে, ১৫ থেকে ১৯ বাইনারি টাকা। কোডের ডেসিমেলের যে পেজটা আপনি করিয়েছিলেন না, পেজটা আরেকবার খুলবেন? ৳১৯ নেয়, ২ জিবি দেয় মনে হয় বা ১.৫ জিবি দেয়। ১.৫ জিবিতে আমার ক্লাস হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আমি রিচার্জ করে দেবো। বাট কেউ আমাকে এটা বলবি না যে ইন্টারনেট শেষ হয়ে গেছে বা সামথিং। এনিওয়ান? কারো কোনো প্রবলেম আছে? যদি কারো কোনো প্রবলেম না থাকে সাবট্রাক্ট করতে বললে হুম, হুম। মানে ওই টুজ কমপ্লিমেন্ট দিয়ে যদি সাবট্রাক্ট করতে বলে, ওয়ানটা যদি থাকে তখন ওটা কি লিখবো? মানে কিভাবে লিখবো এটা তখন একবার বলে দাও। নেগলেক্ট 1 যদি ক্যারিতে যদি 1 চলে আসে তখন তুই লিখবি ইন টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশন সিস্টেম ইফ উই গট 1 1 শুড বি নেগলেক্টেড, ক্যারি 1 শুড বি নেগলেক্টেড, এটুকু লিখে দিবি। ওটাই প্রত্যেক জায়গাতে লেখা থাকে, বাট রিজন কত লেখা থাকে না, রিজনটা তোকে আমি বুঝালাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? ওকে, কারো কোনো প্রবলেম নেই। কারো কোনো প্রবলেম না থাকলে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটা ইজিলি হয়ে যাওয়া উচিত, কোনো প্রবলেম নেই তাতে। একবার অ্যাসাইনমেন্টটাতে চোখ বুলিয়ে নে। দাদা কারো প্রবলেম অ্যাসাইনমেন্টটা আছে? কি কি ফরম্যাটে তোমাকে পাঠাবো? খাতায় করে অ্যাসাইনমেন্ট ছবি তুলে? অলওয়েজ নট খাতা, A4 পেজ, আচ্ছা সিঙ্গেল A4 পেজ। দেখবি স্টেশনারি দোকানে বক্স পাওয়া যায় A4 পেজ রাখার। ঠিক আছে? হুম, একটা বক্স কিনে রাখবি, A4 পেজ যা যা করবি ওই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবি, ফেলবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে? A4 পেজ কিনে নিয়ে আসবি, A4 পেজ কিনে A4 পেজে লিখে অ্যাসাইনমেন্ট সাবমিট করবি। অ্যাসাইনমেন্ট সাবমিট করার ডেট নেক্সট মানডে। ঠিক আছে?